প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, হেদায়েত করেছেন এবং আমাদের কল্যাণের জন্য তিনি তার পক্ষ থেকে একটি কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন এবং তা বোঝার জন্য রাসূলও প্রেরণ করেছেন। এই দুইয়ের মাধ্যমে তিনি আমাদেরকে কল্যাণকর পথ দেখিয়েছেন এবং যত অকল্যাণকর অনিষ্ট পথ আছে তা থেকে তিনি আমাদেরকে হেফাজত করেছেন, সতর্ক সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দেখিয়েছেন, তিনি আদেশ করেছেন আমরা যেন সেই পথ অবলম্বন করি এবং যা আমাদের জন্য অকল্যাণকর সেই পথ থেকে আমাদেরকে সরে আসতে বলেছেন এবং সেগুলোকে অস্বীকার করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পথকে সহজ করেছেন এবং এই ফিতনার সময়ও তিনি আমাদের কতককে হেফাজত করেছেন এবং আমাদেরকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন যারা এখন পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে টিকে থেকে ইবাদতে লিপ্ত। তাই আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ধর্ম দিন নিয়ে এসেছেন, যা আমাদের জন্য দুনিয়া এবং পরকালের শান্তির একমাত্র পথ। তিনি আমাদের কাছে উত্তম শিক্ষক রূপে এবং রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি আমাদেরকে ওই সমস্ত বিষয় সম্পর্কে সতর্ক সাবধান করেছেন যা আমাদের জন্য অকল্যাণকর, আর তিনি ওই সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে আহ্বান জানিয়েছেন যেটা আমাদের জন্য কল্যাণকর। তাই আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা দেখেছেন যে আমাদের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, তো আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা। এই ফিতনা সম্পর্কে আমরা অনেকগুলো বক্তব্য করেছি যে কিয়ামতের একটা আলামত হচ্ছে এই ফিতনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াকসুরুল হারাজ, হত্যা বেড়ে না যাবে, আর ওয়ায়াকুবুদুল ইলমকে উঠিয়ে না নেওয়া হবে, ওয়ায়াবসুতুল জাহাল, মূর্খতা বিরাজ না করবে, ওয়ায়াফশু আল ফিতান, এবং ফিতনা প্রকাশ পাবে, ওয়ায়াজহারুল ফিতান, এই ভাষায়ও আছে যে ফিতনা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে। ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেই ফিতনা বাড়তে বাড়তে এমন পর্যায়ে এসে পৌঁছেছে এবং এমন পর্যায়ে গিয়ে পৌঁছবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন ঈমানদার তার ঈমানকে ধরে রাখা ওই রকম কঠিন হবে যেমন কোনো ব্যক্তি একটা আগুনের টুকরা হাতে রাখতে সক্ষম হয় না। তার মানে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না কিছুক্ষণ তার হাতের মধ্যে সেই আগুনের টুকরাটা রাখা, সেটা সে ধরে রাখতে পারবে না। যদি সে ধরে রাখতে চেষ্টা করে তাহলে তার হাত তাকে হারাইতে হবে। তো আমাদের অবস্থাও এমন যে একজন ব্যক্তির পরিস্থিতি ওই পর্যায়ে যাবে যে তার ঈমানকে সে ধরে রাখতে পারবে না, হয় ধরে রাখতে গেলে ওই হাত পুড়ে যাওয়ার মতো তার জীবন দিয়ে ফেলতে হবে, অথবা তার সম্পদকে ছেড়ে দিতে হবে, মানে তার কোনো না কোনো ক্ষতি তাকে মেনে নিতে হবে যদি সে ঈমানকে বাঁচাতে চায়। আর যদি ওই ব্যক্তির মতো যে সে হাত বাঁচাতে কয়লাকে ফেলে দেয়, আগুনকে যদি ফেলে দেয় হাত বাঁচাতে, তাহলে যেমন দেহ সম্পত্তি বাঁচাতে গিয়ে আমরা অনেক সময় ঈমানকে ছেড়ে দিচ্ছি, এটা হয়ে যাবে বাস্তবতা। যে আজকে পৃথিবীতে যদিও রাসূল বলেছিলেন যে ঈমানদারদের জন্য ঈমান ধরে রাখা ওই কয়লা আগুনের টুকরা রাখার চেয়ে কঠিন হবে, কিন্তু সেই কঠিন চ্যালেঞ্জ বর্তমানে আমরা কেউ গ্রহণ করছি না। আমরা নিজের দেহ, নিজের সম্পত্তি,
নিজেদের অর্থ এগুলোকে প্রাধান্য দিয়ে প্রয়োজন আমরা ইমানকে ছেড়ে দিচ্ছি। আর এটা আপনি আমি হয়তো সাধারণ সেন্সে বুঝতাম না বা বুঝবো না, যদি এমন ব্যক্তিদের সাথে বসেন, এমন ব্যক্তিদের সাথে মিশেন, এমন ব্যক্তিদের কথা শোনেন, তখন বুঝতে পারবেন যে বাস্তবিকই আমরা অধিকাংশরাই এই চরিত্রের। কিন্তু আমি আর আপনি যেই সমাজে আছি, এই সমাজের মানুষ সাথে চলাফেরা করেন, সমাজের মানুষের চেয়ে আপনাকে আপনি বেটার মনে করবেন। কারণ আমি আর আপনি সালাত আদায় করতেছি, দাঁড়িয়ে রাখছি, তারা করে না। আমরা হারাম খাই না, মানে নেশা করি না, তারা নেশা করে। আমরা অবাধ মেলামেশার সাথে জড়িত না, তারা জড়িত। তখন মনে হবে কি যে আমরা ভালো আছি এদের তুলনায়। কিন্তু এদের পরিবেশে থেকে, এদের সাথে মিশে আমাদের আখলাক, চরিত্র এবং ইবাদতের যে নমুনা, আমরা হয়তো বুঝতেই পারতেছি না যে কত জায়গায় আমরা ইমানকে বিক্রি করে দিই। ওটা আমরা বুঝতে পারবো না। ওটা বুঝতে পারবো কখন? যখন আমাদের চাই বেটার কাউকে বা যারা দিন আমাদের চাইতে ভালো পালন করে এমন পরিবেশে, এমন ব্যক্তিদেরকে যদি আমরা দেখি, তখন বুঝতে পারবো যে আমাদের ঘাটতিটা কি। তখন বুঝতে পারবো। যেমন আমরা অনেক সময় বক্তব্য করি, করার পরে ভালো লাগে, অনেকেই শেয়ার করে, লাইক করে বা যা দোয়া করে, কিন্তু এমন কিছু ব্যক্তিরা আছে যাদের বক্তব্য শুনলে তখন আমাদের অবস্থা এই হয়, তখন বুঝতে পারি হায়ের বিদ্যা, আমাদের আর কি জ্ঞান আছে, তাদের ধার প্রান্ত আমরা নাই। সৌদি আরবে মাঝে মাঝে কিছু ওই যে আপনার ভিডিওর মধ্যে সেই ক্লিপগুলো আসে, অন্ধ একটা ছেলে, অন্ধ, অল্প বয়সের, সে কুতুবে সিত্তা মুখস্থ। আর কুতুবে সিত্তা মুখস্থের নমুনাটা কি, কীভাবে বোঝে আপনাকে? তাকে প্রশ্ন করা হচ্ছে বুখারীর অমুক হাদিসটা কোন পর্বে আছে, সে বলে দিচ্ছে। তার পরের হাদিস কি, তাও বলে দিচ্ছে। তার আগের হাদিস কি, তাও বলে দিচ্ছে। তো বলছে বর্ণনাকারীকে, সেটাও বলে দিচ্ছে। আজীব! যদি আবু দাউদ, তিরমিজিতে ওই হাদিস হয়, তাহলে তার পরের হাদিসকে এবং হুকুম কি, কেন এটা জয়ীফ, সেটাও বলে দিচ্ছে। আপনি কি মনে করেন তাদের বিদ্যা বুদ্ধির কাছে আমরা কিছুই না? তাহলে এলমের উপরে যেহেতু এলম আছে, আলেমের উপরে যেহেতু আলেম আছে, ঠিক তেমনি দিন পালন করার ক্ষেত্রেও জেনে নেন যে দিনদারের উপরেও দিনদার আছে। আমরা যতটুকু দিন নিয়ে বেঁচে আছি সেটা আমাদের কাছে অনেক অনেক কি অনেক। এই যে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার অনেকে গর্ব করে বলে আমি তো তাহাজ্জুদ করি, বলে না? কিন্তু বাস্তবিক অর্থে এই কিছু কিছু ইবাদত করলেই যে আমি আর আপনি দিনদার হয়ে গেছি, বিষয়টা তা না। বরং আমাদের দিনদারিত্বের দৌড় খুব কম। আমরা আমাদের স্বার্থের ক্ষেত্রে দিন পালন করি, কিন্তু দিন পালন করতে হবে দিনের মর্যাদা রক্ষা করে। আমরা হয়তো দাঁড়িয়ে রেখেছি কিন্তু দাঁড়িয়ে কদর করি না। আমরা হয়তো নামাজ পড়ি কিন্তু উদাসীন। আমাদের বিদ্যা বুদ্ধি আছে কিন্তু সেটা জায়গায় জায়গায় থেমে যায়, মূর্খামি করি, আমরা মিথ্যা বলি, আমরা মানুষকে ঠকাই। তো এগুলো সব নিজের স্বার্থে, কিন্তু তারপরও নিজেকে দিনদার মনে হচ্ছে। কিন্তু বাস্তবিকই পৃথিবীতে এমন সম্প্রদায় বা এমন ব্যক্তিরা আছে যাদের দিনদারিত্বের কাছে আমাদের দিন কিছুই না। তো ফিতনা এমন একটা ব্যাপার যে ফিতনা আমাদের সমাজে এমনভাবে ছেয়ে গেছে যে আমি আর আপনি কবে যে মুনাফেকের মতো হয়ে আছি, কিন্তু এটা অনুভব হয় না। এটা মাঝে মাঝে প্রকাশ পায়। কখন প্রকাশ পায়? যখন আপনি ওই পরিবেশ থেকে যখন যাবেন তখন প্রকাশ পাবে। যেমন একটা উদাহরণ নিয়ে নেন, আপনি আর আমি সবাই মুসলিম, কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠান হয়েছে আপনার পাশের বাড়িতে। তখন দেখা যাবে যে আপনার আমার ঈমান কতটুকু আছে। আপনি যেখানে তাদেরকে নিষেধ করবেন গান বাজনা বাজাতে, অথচ আপনি নিজেই সেখানে অংশ নিয়ে বসে আছেন। তাহলে এই অনুষ্ঠানটা না হওয়া পর্যন্ত আপনার ঈমান আমল কোন লেভেলে আছে সেটা প্রকাশ পায়নি। এই মাহফিলকেই নিয়ে নেন, এই মাহফিল যখন হয় তখন প্রকাশ পায় এই সমাজে ইসলাম প্রিয় বা ইসলামের কথা শোনার মতো, নেয়ার মতো কতজন আছে। আবার গানের মজলিস যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে তাহলে এই অঞ্চলের মধ্যে এই ক্যাটাগরির লোক কয়জন আছে। ফিতনা এমন মারাত্মক জিনিস, ওইটা বৃষ্টি না আসলে আপনার মন্তব্য বোঝা যাবে না, রৌদ্রের প্রখরতা না বাড়লে আপনার মন্তব্য বোঝা যাবে না। মানে
আমরা হইলাম এমন ব্যক্তি স্বাভাবিক গতিতে চলা, উল্টা যখন হাঁটতে হবে, বিপরীতমুখী যখন আচরণ করা হবে, তখন বোঝা যাবে যে কার ইমানের লেভেলটা কত। ওই তখন গিয়ে আমি আর আপনি বুঝতে পারি। যখন আপনি আমার সাথে লেনদেন করেন, আপনার স্বার্থে আঘাত লেগেছে, যখন আপনাকে আমি ঠকিয়েছি, তখন আপনি আমাকে চিনতে পারবেন যে আমি কে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি আমার সাথে লেনদেন করেন নাই, ততদিন পর্যন্ত আপনার কাছে আমরা অনেক বড় শেখ, বড় আলেম বা কিছু। কিন্তু যখন লেনদেন করবেন, আচার ব্যবহার হবে, তখন গিয়ে ধরা পড়ে যে আসলে কার ইমান, কার চরিত্র, কার অ্যাটিটিউড কেমন। এই জন্য পরীক্ষা ছাড়া এটা প্রমাণ করা হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা আনকাবুত 29 নম্বর সূরার শুরুতেই পেয়ে যাবেন, যে হাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে সে যখন বলবে আমি ইমানদার, এই কথাটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের জাতিকেও পরীক্ষা করা হয়েছিল। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ বলেছেন কে সত্যবাদী আর কে মিথ্যু, এটা আমি এই জমিনে পরীক্ষা করে ছেড়ে দেব। তাহলে পরীক্ষা না হলে বোঝা যায় না ভালো ছাত্রকে মন্দ ছাত্রকে। পরীক্ষা শুধু খালি ক্লাস মাপার বিষয় না, যে এই ক্লাস থেকে এই ক্লাসে উঠলো, বরং পরীক্ষাটাই হইল মেধা, যে এই ক্লাসের মধ্যে আমরা একটা বছর যে কী শিখাইলাম, তাহলে এর মধ্য থেকে মেধাবান ছাত্র কারা, কার গ্রেড কত, এটার জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হয়। তো পরীক্ষার পরেই বোঝা যায় আসলে কার মেহনত সে কতটুকু করেছে। যদি পরীক্ষার ব্যাপার না থাকতো, তাহলে আমাদের সবার ইমান লেভেল এক, সবাই এখানে আলহামদুলিল্লাহ পারফেক্ট 100% মুসলিম, সবাই মুজাহিদ, সবাই দ্বীনের খাদেম। কিন্তু যার পরীক্ষা যত বেশি হবে, ওই তখন বোঝা যায় যে এই জমিনের মধ্যে কার ইমানের লেভেল কতটা। পরীক্ষা হয় আমাদের সমাজে, এই যে যেমন ইলেকশনের সময় পরীক্ষা মানে হচ্ছে পূজার সময়। যদি আমাদের দেশে পূজা না থাকতো, তাহলে কে কত লেভেলের মুনাফেক এটা চেনা যেত না। ওই পূজার সময় প্রমাণ হয়ে গেছে কে ইমানদার আর কে মুনাফেক। বহু দাড়ি টুপিওয়ালাদেরকে আমরা দেখেছি, সে ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরের স্টেজে দাঁড়িয়ে সে বলতেছে আলহামদুলিল্লাহ। বুঝেন, এই ভিডিও ক্লিপ দেখেছেন? মন্দিরের স্টেজে উদ্বোধন করতে গেছে বা সাধুবাদ জানাইতে গেছে, সে সেখানে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ যে আমি আজকে এখানে আসতে পারলাম। বুঝেন? তাহলে এই ব্যক্তি ও কোন লেভেলের মুনাফেক, এটা তো বোঝা যেত না যদি পূজা না আসতো। বড় বড় হুজুর, ওই দলের নাম নিলাম না, নমিনেশন বলে না, কি বলে এটাকে, নমিনেশন। আচ্ছা, এরকম পাওয়া ব্যক্তিরা গিয়ে বিভিন্ন পূজার মণ্ডপে ধারে ধারে গিয়ে ভোট চায় আর গিয়ে করে। আর একজন বড় পীর তো বলেই দিছে যে আমি আজ পর্যন্ত কোনো মসজিদ বানাই নেই বা টাকা দেই নেই, বলছে কোনো মসজিদে, এই ভাষাটাই উনি বলছিল যে দানের খাত আমি এখন পর্যন্ত কোনো মসজিদে দিয়ে শুরু করি নেই। বলতেছে আজকে আমি প্রথমে পূজার মণ্ডপে দিয়ে শুরু করলাম। বুঝছেন? হাক্কানি পীর, হ্যাঁ, নতুন মুসলমান, চিন্তা করা যায়। এটা যদি হয় বাংলাদেশের একটা সবচেয়ে বড় পীরের নমুনা, বুঝছেন, সবচেয়ে বড় পীর সে বলতেছে যে আমি আমার দানের টাকা দিয়ে এখন মসজিদে শুরু করি না, দানের টাকা না, আমার ফান্ডের টাকা আর কি, যেটাই হোক, বলতেছে আমি শুরু করলাম এই পূজার মধ্যে দিয়ে। এখন কথা হচ্ছে, যদি যার বিদ্যা নাই তাকে তো আপনি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন না। আপনারা আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন এই জন্য, যেহেতু তাওহীদের একটা লেভেলের জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, বা আপনারা জন্মসূত্রে এটা পেয়েছেন বিদায় বুঝতে পারেন। কিন্তু এরা অনুসারীরা কি জীবনে কোনোদিন এটা ফিল করবে যে এটা এমন কত বড় ব্যাপার, এটা কত বড় পাপ, তাদের পীর সাপ কত বড় পাপী, এটা কেউ অনুমান করতে পারবে? কোনোদিন অনুমান করতে পারবে না, কারণ সে বিদ্যা বুদ্ধি তো নাই। তো ফিতনা খুব মারাত্মক জিনিস। এই জন্য এই ফিতনার সময় একজন মানুষের ঈমানকে ধরে রাখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া আর কিছুই না। পুরা পৃথিবীতে মানুষ 1400 বছর পর মানে কত দল উপদল, কত লেভেলের মুনাফিক জন্ম নিয়ে হয়ে গেছে,
আমি আর আপনি যদি একটু খালি মানে মাথাটাকে ঠান্ডা রেখে ভাবি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার উপরে কত বড় অনুগ্রহ যে আমি এই যুগে এসেও আমি ধর্মের উপরে আছি। আপনি এটা একবার ভাববেন, বসে ভাববেন এবং ফিল করবেন এটা কি। আপনি জানেন আমার কষ্ট হয়, কোন কোন সময় কষ্ট হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেবের কথাটা মনে পড়ে তখন কষ্ট হয়। আপনাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে কে চান, আল্লাহর পছন্দ অপছন্দনীয়, আল্লাহর শক্তি ক্ষমতা নিয়ে একটু ভাবতে হবে। আপনি একবার কি ভেবেছেন এমন কি রিজন আছে বা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটু ব্যতিক্রম করতেই পারতেন, আল্লাহ চাইলেই করতে পারতেন। আল্লাহ যদি করতেন খারাপ কি হতো, এমন একটা ফিল আপনার মধ্যে হবে। কারণ আবু তালেব এমন একটা পার্সন যে নিজের ভাতিজাকে সেভ করার জন্য, তার ভাতিজা মানে কে, আমাদের নবী মানে আমাদের রাসূল, সে তো রাসূল মানে না কিন্তু আমাদের তো রাসূল, মানে তাহলে যেই লোকটা আমাদের রাসূলকে উপকার করছে মানে কি আমাদের পুরা মুসলিমকে উপকার করছে, করে নাই? তার মানে আমাদের মুসলিমদের সবচেয়ে বড় উপকার যেই লোকটা করলো আবু তালেব, যে তার ভাতিজাকে সেভ করার জন্য তাকে ছাড়বে না বিদায় তার পুরো জাতির সাথে শত্রুতা নিয়ে নিল। তাকে পর্যন্ত বয়কট করা হলো 3 মাসের জন্য, তারা অবরুদ্ধ থাকলেন, বছরকে বছর অবরুদ্ধ করে রাখা, 3 মাস পর্যন্ত তার সাথে রইল ঘাস পাতা খেয়ে। তারপরও তিনি তার ভাতিজাকে ছাড়ে নাই, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ে নাই, তার সাথেই থেকে গেল মরার আগ দিন পর্যন্ত। তাকে গিয়ে তার জাতির লোকেরা বলল যে আপনার সুন্দর ছেলের প্রয়োজন পালার জন্য, তো মুহাম্মদকে কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আমাদের বংশের সবচেয়ে সুন্দর ছেলেকে নিয়ে নেন, একে সন্তান বানিয়ে পালেন, একে আমাদের হাতে দিয়ে দেন। এত বড় মানে কথা বলা হয়েছিল, কিন্তু সাহস পায়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশায় গায়ে আঘাত করতে। যা করেছে আবু তালেবের ইন্তেকালের পরে করেছে, তারপরে টুকিটাকি যেটা আগে হয়েছে অগোচরে, কিন্তু মানে মারার পরিকল্পনাটা কিন্তু আবু তালেবের পরে করা হয়েছে, আগে থেকেই সাহস পায়নি। তো যিনি এত বড় সাপোর্ট করলেন, যার জন্য পুরো জাতির সাথে শত্রুতা নিয়ে নিলেন, কিন্তু সেই ব্যক্তি পর্যন্ত ইসলামের নিচে আসতে পারল না। তাকে একবারে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত বলা হয়েছিল ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতানু হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একটা তো বাক্য, এটা আমি আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দেব, আপনি শুধু একবার মুখ দিয়ে বলেন। ফা আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেও স্বীকার করলো যে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা পাঠ করব না। কেন? কারণ তিনি জানতেন যদি এই বাক্যটা আমি এখন স্বীকার করে নেই, তার মানে আমি এতদিন যেই ধর্মের উপরে ছিলাম বাতিল, এটাকে বাতিল বলে স্বীকৃতি দিতে হবে আমাকে, তাহলে আমি বাতিল ধর্মের উপরে ছিলাম। আর যেটা আমাদের বাপদাদার যারা বেঁচে আছে তারা আমাকে অপবাদ দেবে যে আবু তালেব শেষ পর্যন্ত বেদিন হইয়া মরল, আমি অপবাদ দিতে পারবো না। হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, সে বলল যে আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি, এটা মুখ দিয়ে বের করে দিল। এখানে হচ্ছে মূল বিষয়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যে তাকে হেদায়েত করলেন না, তার মূল বিষয় এখানে। কারণ অন্তর হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস। বাহ্যিকভাবে একটা লোক ভালো, কিন্তু আল্লাহ ভালো জানে কার অন্তর কতটা নোংরামি, কতটা খারাপই আছে। তার মতন ব্যক্তিত্ব বোধ এরকম কোনো কাফের পৃথিবীর মানে ছিল না, পৃথিবীর ইতিহাসে ছিল না আবু তালেবের মতো। যেহেতু কাফের, কেন বললাম কাফের হয়ে মরেছে সেই জন্য, কিন্তু হকের সবচেয়ে কাছাকাছি পাওয়ার যোগ্যতা রাখে এ আবু তালেব, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি উপকার করেছে। তাকে বলা হয়েছে যে তাহলে আপনি কি উপকারে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উপকার এতটাই তার ক্ষেত্রে যে আমার কারণে আল্লাহ তাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটা তাকে দেবেন, যেটা আপনি মুসলিমে বুখারীতে হাদিস পেয়ে যাবেন। সে হালকা শাস্তিটাকে বলা হয়েছে যে তার পায়ের নিচে 2টা নালাইন, মানে নাল মানে চপ্পল, 2টা চপ্পল খালি পরিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা হবে আগুনের, জুতা জোড়া হবে আগুনের, আর ওইটার উপরে তাকে দাঁড় করানো হবে। তার গায়ে ওই জাহান্নামের নিচে গর্ত থেকে আগুন এসে লাগবে না, সে জাহান্নামের কিনারায় তাকে দাঁড় করানো হবে, কিন্তু আগুনের জুতা বাস, আর কিছু তাকে দেওয়া হবে না। সেই আগুনের জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত ফুটে বেরিয়ে যাবে। আউযু বিল্লাহি মিন যালিক।
বলে এটা হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি। তো এতটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারবো, বা আমার কারণে আল্লাহ তাকে এতটা স্যাক্রিফাইস বা এতটা ছাড় দিয়েছে, এটা খুবই ব্যথিত। তখন আমি আর আপনি আমাদের যখন ভুল হয় বা পাপ করার প্রবণতা বেড়ে যায়, তখন এই কথাটা আমার মনে পড়ে যে আবু তালেব তিনি এমন একজন ব্যক্তিত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিয়ম নিজাম বা তার নীতিকে কোনো পরিবর্তন ঘটান নাই, যে এই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করলেন না। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে হেদায়েত করি। তাহলে এই যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন, দেখেন তো এর মধ্যে আমি আর আপনি আছি কিনা? নাই, আপনার আমি নাই। বলেন, যদি আল্লাহর ইচ্ছার মধ্যে আমি আপনি না থাকতাম, তাহলে আমি আর আপনি কি এখন এখানে বসা? তাহলে আমি আপনি তো মন্দিরে থাকতাম, আমি আপনি যাত্রার মণ্ডলে থাকতাম, আমি আর আপনি হয়তো কোনো জুয়ার টেবিলে থাকতাম, আমি আর আপনি হয়তো কোনো নেশার সাথে জড়িত থাকতাম। তাহলে আল্লাহর ইচ্ছার যে হেদায়েত, তার মধ্যে আমি আর আপনি আছি। আপনি কি একবার ফিল করেন? এটা বসে ফিল করতে হবে। যখন পাপের প্রবণতা বেড়ে যাবে তখন এটা ফিল করতে হবে। এখন আল্লাহর ইচ্ছায় যেহেতু আমি আর আপনি হেদায়েত পেয়েছি, কারণ হেদায়েতের জন্য আল্লাহ রূপকে গুরুত্ব দেয় নাই, পয়সাকে গুরুত্ব দেন নাই, দেহকে গুরুত্ব দেন নাই, বংশকে গুরুত্ব দেন নাই, রাষ্ট্রকে গুরুত্ব দেন নাই, কোনো শিক্ষা সার্টিফিকেটকে গুরুত্ব দেন নাই, আল্লাহ এগুলোর কোনোকে গুরুত্ব দেন নাই। তার হেদায়েতটা কি? তাহলে একবারে নিছক আল্লাহর অনুগ্রহ, নিছক আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে দিই। তাহলে এখন আপনি আর আমি যে হেদায়েত পেয়ে গেলাম, আমি আর আপনি নামাজি, আমি আর আপনি পুতুল পূজা থেকে মুক্ত, তাহলে আপনি আমি এই চিন্তাটা কেন করি না? তাহলে আল্লাহর ইচ্ছায় আমি আজকে এরকম, আল্লাহর ইচ্ছায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা না করতেন, তাহলে আমি আর আপনি কোনোদিন এমন থাকতে পারতাম না। তো আল্লাহ যেহেতু আমাদেরকে ইচ্ছা করে ইসলামের উপরে নিয়ে এসেছেন, তাহলে আমাদের উচিত এটার কদর করা, আমাদের উচিত এই দিনের উপরে টিকে থাকা। কারণ একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে তার দিন থেকে মুখ ফিরানো, আল্লাহর বিধান থেকে মুখ ফিরানো। এটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় ফিতনা। আর এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার প্রথম হাদিস হিসেবে এনেছেন। প্রথম হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা এনেছেন 92 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান। দেখেন হাদিস সম্ভবত 6304, ফিতনা 7048 দেখাচ্ছে। হ্যাঁ, ফিতনার প্রথম হাদিস, যে কোরআনের সেই আয়াতটা এনেছেন যে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। এটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ফিতনার প্রথম হাদিস তিনি এনেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বর্ণনাকারী। ইবনে আবি মুলাইকা তিনি হচ্ছেন তাবি, তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এই হাদিস শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা ঘটনা বলতেছেন যে আনা আলা হাউদিন ইন্তাজিরু মাইয়ারিদা আলাই, আমি অপেক্ষমান থাকব হাউজে কাউসারের সীমানায়, যারাই আমার সামনে দিয়ে অতিক্রম করবে তাদেরকে পানি পান করানোর জন্য। হাউজে কাউসারের পানি আল্লাহর রাসূল নিজের হাতে দেওয়ার জন্য সেখানে অপেক্ষমান থাকবে। যারাই তার সামনে দিয়ে যাবে তাদেরকে এক কাপ করে দিবেন। ওটা রিটার্ন নিতে হবে না, কারণ সেখানে কাপের সংখ্যা হবে আকাশের তারকার মতো, কত শত কোটি তারা আছে। এভাবে কাপ আসতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে এই উম্মাহ পান করতেই থাকবে। বলছে মাইয়ারিদা আলাইয়া, যাকেই আমার সামনে দিয়ে অতিক্রম করার সুযোগ দিয়ে দেওয়া হবে সেই আমার পানি পান করতে পারবে হাউজে কাউসার। আর একবার যেই ব্যক্তি পান করে নিল, একবারে বিচার শেষ হওয়া না পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। তাহলে এই মুহূর্তে বলতেছে ফায়ুখাযু বিনাসিন মিন দুনি, কিন্তু আমার কাছ থেকে কিছু মানুষকে দেখবো যে আটকে দিল, আসতেছিল আটকে দেওয়া হবে। তখন বলবো উম্মতি, এটা আমার উম্মতের লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে তখন বলা হবে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মাশাওয়ালা কাহকারা, এই যে যারা এই দিক দিয়ে আসতেছিল আপনার পরে এরা উল্টা পথে হেঁটেছে। মাশাও আলা কাহকারা, কাহকারা বলা হয়, এটা বলেছিলাম আপনারা হয়তো জানেন। এক হলো পিছনে পেছনে আসা বা থেমে থাকা, আর আগে আসতে বলা হচ্ছে, আর সে স্লোলি যাচ্ছে।
আরেক হলো আপনাকে টানতেছেন এই দিকে, ও যাবে ডানে বামে, ঠিক আছে, ডানে বামে। যেমন পিচ্ছেদের স্বভাব দেখবেন ছোট বাচ্চাদের, আপনি ওকে ধরে নিয়ে আসছেন খেলার মাঠ থেকে, পাঠাবেন স্কুলে, কিন্তু ওর মার সাথে জোরাজুরি করছে, যাবই না আমি, বলছেন যাবো না। কিছুক্ষণ পর তো বলছে যে ছাড়ো আমি আইতেছি, বাচ্চারা বলে না যে ছাড়ো ছাড়ো আসতেছি। যখন ছেড়ে আপনি হাঁটতেছেন, হুট করে দেখেন ও পেছনে নাই, গায়েব, মানে ও চলে গেছে ওর জায়গায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করে গেলেন যে আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান আও দুল্লালান, হে পৃথিবীর বাসী, তোমরা কিন্তু আমার পরে কিন্তু আবার গুমরাহের দিকে আর কুফরের দিকে ফিরে যেও না। কিভাবে? ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, একে অপরের গর্দানের মধ্যে আঘাত করে, মানে একে অপরকে হত্যা করে আবার গুমরাহের যুগে, জাহিলিয়াতের যুগের মতো করে কাফেরদের পথ ধরে নিও না। লা তারজিউ বাদি, মানে রাসূল বলছে আমার পরে কিন্তু আবার ওই পথ ধরে নিও না, মানে যেটা জাহিলিয়াতের পথ সেই পথ ধরে নিও না। তা রাসূল কিন্তু আমাদের সাথে ওয়াদা করে কিন্তু আগে বেড়ে গেছেন, চলে গেছেন, কিন্তু আরে এরা কই আসে না। ঠিক আছে, রাসূল সাল্লাম অপেক্ষা করবেন হাউজে কাউসারের ময়দানে। এই জন্য যে কোনো হাদিসের মধ্যে দেখবেন ধৈর্যের কথা আছে। এই উম্মতকে বলা হয়েছে আস-সামি ওয়াত তাআ, তোমরা তোমাদের নেতাদের কথা, মানে রাষ্ট্রপ্রধান যিনি হবে তার কথা শুনবে এবং মানবে। ওয়ালাউ কানা হাবাশিয়ান, যদি সে একটা নিগ্রো কালো ব্যক্তিও হয়, গোলাম, তারপরও তার কথা মানবে এবং শুনবে। এবং বলা হয়েছে এবং তোমরা ধৈর্য ধারণ করবে হাত্তা আলাল হাউজ, আমার হাউজে এসে সাক্ষাৎ না করা পর্যন্ত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের সাথে ওয়াদা করেছেন যে দুনিয়াতে তোমাদের সাথে যা করা হয় করা হোক, তোমরা ধৈর্য ধারণ করবে আমার সাথে হাউজে কাউসারের মধ্যে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত। তার মানে আমাদেরকে দিনের উপরে ধৈর্য ধারণ করে থাকতে বলা হয়েছে। কতক্ষণ পর্যন্ত? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষা করতেছেন, সেই জন্য আমাদেরকে বলছে তোমরা কিন্তু ক্ষমতার লোভে, দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য কিন্তু এই পথ কিন্তু ছাড়বা না, ধৈর্য ধারণ করে থাকো, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, বলে চলে গেলেন। ঠিক ওই যে আটকে দেওয়া হবে, ফেরেশতারা বলবে মাশাওয়ালা কাহকারা, এরা তো আপনার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, উল্টা পথে হেঁটেছে। এখন উল্টা পথে যে হেঁটেছে, এটার আগে একটু দোয়া বলে নেই। এই কথাটা যেমন আমাদের কানেও শুনলাম, আমরা যখনই কোনো ধরেন বিপর্যয়ের কথা শুনি, বড় ধরনের ঘাটতির কথা শুনি, লস লেগে যাওয়া, আগুন লেগে যাওয়া, অনেক কিছুই কিন্তু আমরা শুনি, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে এটা নাই, হয়তো আমরা বুঝি না অথবা আমরা এটা বলি না। যেমন জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? জান্নাতের কথা, আল্লাহর ক্ষমার কথা আসলে তিনি এটা আল্লাহর কাছে পাওয়ার দোয়া করতেন যে আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আর যদি কোনো জাহান্নামের ব্যাপার আসে, আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনান নার, মানে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। যে কোনো বিপর্যয়, সাহাবা একরামদের চরিত্র এটা আছে। লস লেগে গেছে, আউযু বিল্লাহি মিন যালিক, বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি বলবেন আউযু বিল্লাহি মিন যালিক, আমার সাথে যেন এটা না হয়। তো এই যে এই হাদিস যখন বর্ণনা করা হচ্ছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর শুনেছেন ইবনে আবি মুলাইকা, তিনি হচ্ছেন তাবি, তিনি চট করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নারজিআ আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে এবং দিন থেকে মুখ ফিরানো থেকে। মানে আমরা দিনের ক্ষেত্রে ফিতনায় পড়তে চাই না, আর দিন থেকে আমরা মুখও ফিরাইতে চাই না। আমরা যেন মুখ না ফিরাই, আমরা যেন ফিতনায় না পড়ি, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই না। তাহলে সাথে সাথে আশ্রয় চাইতে হবে। যে কোনো বিপর্যয়ে কারোর সাথে ঘটেছে, যেমন আমরা কি জানি ইহুদিরাই সুদ খায় বা এই অঞ্চলের সবাই খারাপ, তখন বলতে হবে আউযু বিল্লাহি মিন যালিক, আমরা যেন এদের মতো না হই। তো এটা হচ্ছে দোয়া। তো ইবনে আবি মুলাইকা তিনি বলতেছেন যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই দিন থেকে, মুখ ফিরানো থেকে। আর এটা হচ্ছে দিনের ফিতনা, এটা হচ্ছে দিনের সবচেয়ে বড় ফিতনা, যে আপনি দিন থেকে মুখ ফিরিয়ে উল্টা পথে হাঁটতেছেন। তো মাশাওয়ালা কাহকারা, এই ব্যক্তিকে রাসূল রিটার্ন আবার বলবে না যে ঠিক আছে মাফ করে দাও, আসতে দেওয়া হোক, বরং রাসূল বলবেন ওই যে ওই ক্ষেত্রে যেহেতু হচ্ছে দিন পালন করে নাই, সোহকান, মানে এটা হলে এদেরকে বিদায় করে দাও। এই বেদাতীদের ক্ষেত্রে একই শব্দ আসবে,
আর বেদিনদের জন্য যারা দিন পালন করে নাই, রাসূল ইসলামের দিনের পথে হাঁটে নাই, তাদের সাথে ওই একই আচরণ করা হবে, তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। তাহলে দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া এটা হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা। দিনের ক্ষেত্রে ফিতনা কি? দিন থেকে মুখ ফেরানো কি বোঝায়? কালকে রাতের কথাই চিন্তা করেন, কালকে রাতের কথা। আমরা তো আসলে রাজনীতি করি না, রাজনীতির কোনো বক্তা যদি হইতাম, রাজনীতি বলতে গণতান্ত্রিক যে রাজনীতি, মানে যেগুলো করলে চেন বাই চেন গদিতে গিয়ে বসা যায়, আমাদের এই কোনো চেন এখন পর্যন্ত অ্যাপ্লাই করি নাই যে আমাদেরকে এই জায়গায় গিয়ে আসতে হবে, যে নেতার পরে নেতা হয় না। তাহলে আমরা এমন কোনো নেতা ধরি নাই যে এক পর্যায়ে আমরা নেতা হব। যদি হইতাম তাহলে কি বলতাম জানেন? কালকের বক্তব্যটাকেই বিএনপির পক্ষে বলে দিতাম। কি বিএনপির পক্ষে? যেমন কালকে যারা আতশবাজি করেছে, বোম ফুটিয়েছে, আতশবাজি করেছে, এটা একটাও বিএনপির লোক না। কারণ তাদের মা মরে গেছে কালকে, তাই না? বিএনপির মা হইতে বলে, প্রধান নেত্রী তাদের জানাজা পড়েছে। আপনি কেমন অনুসারী হইলেন যে আপনার দলের সিনিয়র ব্যক্তি, যাকে কেন্দ্র করে আপনাদের দল, সে মারা গেল, আপনার মায়ের সমতুল্যই তো, মর্যাদার দিক থেকে এতটা সম্মান তাকে দেওয়া হয়েছে না? করেন না? বা আপনার নেতার মা তো তারেক রহমান না, জনাব তারেক রহমান, ওনার মা, তার মানে আমাদের মা, মানে এই সেন্সে আর কি, দলীয়করণের যারা ভিত্তিতে। তাহলে সম্মানিত একটা পার্সন, আপনি নাকি বিএনপি করেন, তাহলে আপনার এই আচরণটা কিভাবে প্রকাশ পেল? একদিন আপনি ধৈর্য ধারণ করে পারলেন না, এই যে দুপুরবেলা জানাজা নামাজ পড়লেন আর রাত্রেই আপনার আমোদ প্রমোদে মেতে উঠতে হইল, এটা কিসের শো? কালো বেজ বেদেকে আপনি তাহলে পটকা ফুটাইছেন, ফানুস উড়িয়েছেন যে কালো বেজ পরে, কালো ব্লাউজ পরে। আমাদের মহিলাদের চরিত্র জানেন না? শোক পালন করে শুধু কাপড় দিয়া, মানে কালো ব্লাউজ। ওই দিন রেশমি ব্লাউজ পরবে না। খবরগুলো দেখেন, মানে খবর মানে যেগুলো দেখেন দেখবেন না, মানে যেগুলো নজরে আসবে দেখবেন, বসন্তের সময় ম্যাজেন্ডা কালারের ব্লাউজ, শোকের সময় কালো কালারের ব্লাউজ। এটা হচ্ছে খবরওয়ালা মহিলাদের চরিত্র। এই এতটুকুই শুধু তাদের শোকটা শুধু এতটুকুই, কিন্তু ভিতরে শোক যায় নাই। ওই কালো কাপড়টা যেই বডিটাকে ঢেকে রেখেছে, যে বক্ষটা, যেটার ভিতরে অন্তর, ওই জায়গাতে শোক ঢুকে নেই, বুঝছেন? তো আমাদের সমাজের সব নেতা, ইয়ং বয়সের যুবক টুবক সবাই বলেন তো, যারা পটকা ফুটাইছে, কি প্রমাণ হয় তারা কি বিএনপির লোক? বলেন, একটাও না। কারণ তো চরিত্রের সাথে তো যায় না। তো মুনাফিকিনা দলের সাথে আপনার দলের সবচেয়ে বড় নেত্রী মারা গেল, তাহলে আপনি আবার পটকা ফোটান কিভাবে? আতশবাজি কিভাবে আপনি করতে পারেন? এটা তার মানে কি? তাহলে এগুলো সব আওয়ামী লীগের লোক, তাই না? এটাই তো প্রমাণ হয়। এই যে যারা সবাই আওয়ামী লীগের শত্রু ছিল, তাহলে এখন যারা বলতেছেন দেশে আওয়ামী লীগ নাই, এরা কারা? আর যদি মনে করেন যে না আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো আমরা সব উৎখাত করে ফেলছি, তাহলে এবার জামাত ইসলামদেরকে বলি, যারা এত বেশি বাড়াবাড়ি করে, তাহলে এরা একটাও জামাত ইসলাম করে না, যারা এই যে পটকা ফুটাইছে। কারণ জামাত ইসলাম তো ধর্মীয় দল, তাহলে এগুলো বিধর্মীর মতো আচরণ করেছে। তার মানে আপনাকে শিক্ষা নিতে হবে, যত মানুষ যত পটকা ফুটাইছে, আতশবাজি করেছে, এগুলো একটাও জামাতের না, একটা চরমনায়ের না। কারণ দুইটাই তো ধর্মের রূপ নিয়ে আসছে না। আর একটাও ওই যে মামুনুল হক জনাবের, ওনারও দলের না, হেফাজতের দলেরও না, কারণ এটা ধর্মই মানে না। তার মানে তাহলে এই লোকগুলো কারা এরা? তার মানে মূলত এদের কোনো ধর্মকর্ম নাই। সাধারণ সেন্সে তারা মুসলিমের কাতারে পড়ে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বা বিকাউমিন, তারা কি? তারা ফালাইসা মিন্নি, আমাদের না, ফাহুয়া মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত। তাহলে 31st নাইট এটা তো আমাদের রাসূল দেয় নাই। আমাদের রাসূল দিয়েছে? কোরআন হাদিসে কোথাও আছে? কোনো সাহাবী দিছে? তাহলে কাদের কাছ থেকে নিলেন? যাদের কাছ থেকে নিছেন, তার রাসূল বলেছেন ফাহুয়া মিনহুম, এ তো তাদের অন্তর্ভুক্ত। তাহলে একটা মুসলমানের ঘরের সন্তান কিভাবে দিন থেকে মুখ ফিরায়, এই ছোট ছোট বিষয়গুলো, ওই যে বলেছিলাম না যে আপনি আর আমি যে ফিতনায় পতিত, এটা কেমনে বুঝবেন? এই সময়গুলো না আসলে বোঝা যেত না। তো 30 তারিখে আমি আর আপনি কোন ধর্মের অনুসারী বোঝা যায় নাই, ওই 31 তারিখে আসলেই আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আল্লাহ বলেছে না, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কে সত্যবাদী আর কে মিথ্যুক, এটা আমি প্রমাণ করে দেব। আল্লাহ বলছে কবে? অপেক্ষা করো। এই যে 31 তারিখে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তার মানে যখন যেই সময়টা আসে আল্লাহ প্রমাণ করে দেয়। এই যে 5 ওয়াক্ত আজান হচ্ছে, এই আজান মানুষকে প্রমাণ করে দেয় যে কে মুসলিম আর কে মুসলিম না। হুকুম মহিলাদের ক্ষেত্রে, যারা পর্দা করে তারা ইসলামের বিধানকে মানলো, যারা পর্দা করে না তারা ইসলামের বিধানকে মানে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কে সত্যবাদী কে মিথ্যু, এটা বিভিন্ন আমলের দ্বারা প্রমাণ আল্লাহ করে দিবেন। তো একজন ব্যক্তির সবচেয়ে বড় ফিতনা হচ্ছে তার দিন থেকে সে মুখ ফিরিয়ে নেওয়া, দিনের বিধানগুলোকে সে উপেক্ষা করে চলা। এটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আর আমি যদি শুধু আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি, আমার আর অন্য কোনো দিকে যাওয়ার দরকারই নেই। যেমন ব্যক্তিবিশেষ কি একটু টোকা দিয়ে দিই, তারপর আবার এখানে ফিরে আসবো। সেটা কি, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দিন থেকে মুখ ফিরানো। পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা রাসূল বলেছেন নারী, বলেছে না, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলার রিজাল মিনান নিসা। আমি আমার পরে পুরুষের জন্য এর চাইতে বড় কোনো ফিতনা ছেড়ে যাচ্ছি না যতটা বড় ফিতনা একটা পুরুষের জন্য একটা নারী। এর উল্টাটাও ঠিক, একটা নারীর জন্য বড় ফিতনা হচ্ছে পয়সাওয়ালা পুরুষরা, সুন্দর পুরুষরা, নেতা টাইপের পুরুষরা, গায়ে শক্তি আছে এমন পুরুষ, এগুলো সব হচ্ছে মহিলাদের জন্য ফিতনা। পয়সাওয়ালা দেখতে পাইলে মহিলাদের অর্ধেক ইমান ওখানেই শেষ। ইমান শেষ হয়ে যায় তাদের সাথে বিয়ে বসলে। পয়সা তো আছে, জামাই নেশা করে, জুয়া খেলে, বেনামাজি, কোনো সমস্যা নেই, পয়সা তো আছে, সে আর এই স্বামীকে ছাড়তে পারে না। এটা অধিকাংশ মহিলাদের ফিতনা, যে সে একটা পয়সাওয়ালা, অর্থ সম্পত্তি, বিত্তশালী কোনো পুরুষ পেয়ে গেছে, এখন এ লম্পট হোক। এমনও মহিলাদের কথা আমরা শুনেছি তার স্বামী তাকে হয়তো বছরে 5 বার তালাক দেয়, আবার পিটায়ও, কিন্তু পয়সা আছে, এখন একে ছাড়বে না। এমনও স্ত্রী আছে তার স্বামী ডাইরেক্ট সে অন্য মহিলাদের সাথে হোটেলে রাত কাটায়, এ জানে, তারপরে ছাড়তে পারতেছে না, বলতেছে তোমার পছন্দ না হলে তুমি যেতে পারো, যাবে না, বুঝছেন? এগুলো হচ্ছে ফিতনা। আর আমরা সবাই জানি পুরুষদের জন্যে মহিলায় মানে ফিতনা, এটা সবাই জানেন, এটা এক্সপ্লেন করে বুঝাইতে হবে না। তার এটা তো পার্সোনাল ফিতনা। যেমন পুরুষের জন্যে বা মহিলার জন্যে আরেকটা ফিতনা হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে সবার জন্য ফিতনা, এ পুরো উম্মার জন্য ফিতনা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন ফিতানু, প্রত্যেকটা উম্মতের জন্য কিছু ফিতনা। ফিতনা মানে কিন্তু পরীক্ষা। ফিতনা মানে হচ্ছে তার ইমানকে ঠিক রাখা যোগ্যতা তার আছে কিনা নাই। প্রত্যেক জাতিতেই ফিতনা ছিল, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের জন্য এক বিশেষ ফিতনা হচ্ছে সম্পদ। ও ফিতনাতিল উম্মাহ আল মাল, আমার সম্পদের মানে ফিতনা হচ্ছে সম্পদ। এটা একটা খাস, মানে যতজন পুরুষ আমরা আছি, অনেকে হয়তো নেশা থেকে মুক্ত, অনেকে হয়তো জুয়া থেকে মুক্ত, অনেকে হয়তো নারী থেকেও মুক্ত, কিন্তু পয়সার ফিতনার তাকে পেয়ে বসেছে। তো কোনো না কোনো ফিতনা আমাদের চারপাশেই ঘুরপাক খাচ্ছে। ব্যক্তি পর্যায়ের ফিতনা হচ্ছে সন্তান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ হচ্ছে তোমাদের জন্য ফিতনা। যেমন আল্লাহ এই জন্য মুমিনদেরকে খাসভাবে বলেছে, এটা তো মানুষের চরিত্র, মানে মানুষের জন্য ফিতনা হচ্ছে নারী, মানুষের জন্য ফিতনা হচ্ছে সম্পদ, মানুষের জন্য ফিতনা হচ্ছে সন্তান। কিন্তু আল্লাহ বলতেছেন মুমিনদের জন্য না। মুমিন হলে সে নারীর ফিতনায় পড়বে না, মুমিন হলে সে সম্পদের ফিতনায়ও পড়বে না, মুমিন হলে সে সন্তানের ফিতনায় পড়বে না। কারণ একজন মুমিন কোন মুমিন? ইব্রাহিম আলাইহিস সালামের মতন মুমিন। সে 80 বছর পর্যন্ত 100 বছর পর্যন্ত সন্তান পান নাই, কিন্তু তিনি ফিতনায় পতিত হন নাই, কারণ তিনি সন্তান পাওয়ার জন্য কোনোদিন শিরিক করে নাই। মুমিন বলতে কেমন মুমিন? ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম এবং সমস্ত আম্বিয়াদের মতো মুমিন, যাদেরকে কোনো নারী ফিতনায় ফেলতে পারে নাই, এইরকম মুমিন। মুমিন বলতে কেমন মুমিন? যারা কখনো সম্পদের ফিতনায় পড়ে না। এরকম নজির পৃথিবীতে নবীদের ছাড়াও অনেক ব্যক্তিরা ছিল, পুরো সাহাবীর টিম, সাহাবা একরাম, তারা কেউ নারী সম্পদ এগুলোর ফিতনায় পড়েন নাই। 2-1 জনের ঘটনা পাওয়া যায়,
যারা ইসলাম গ্রহণ তো করেছিল কিন্তু শেষে মুরতাদ হয়ে মরেছে, পয়সার কারণে চলে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে খাস করে এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাকে যেন অন্তত মানে গাফেল করে দিতে না পারে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান এবং সম্পদ তোমাকে যেন আল্লাহর জিকির থেকে মানে আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে দূরে না সরাইতে পারে। তাহলে যেই ব্যক্তির পয়সার কারণে সালাত আদায় করতে পারেন না, যেই ব্যক্তি পয়সার কারণে হালাল হারামের তমিজ ঠিক রেখে চলতে পারেন না, তার মানে যেই ব্যক্তি সম্পদের কারণে মিথ্যা বলেন, যেই ব্যক্তি সম্পদ বাঁচাইতে গিয়ে জমা করার জন্য দুর্নীতি করেন, মানুষকে ঠকান, তার মানে আপনি সম্পদের ফিতনায় পড়ে গেছেন। এটার সংখ্যা কত? এই সম্পদ একটা হলো আর্থিক সম্পদ, আরেকটা হচ্ছে ওই যে লোভ লালসা, সম্পত্তি বা ক্ষমতা। আজকে আমাদের সমাজের কত পার্সেন্ট পুরুষ তারা ফিতনায় পড়ে গেছে সম্পদের কারণে, গদি দখল করার কারণে। সবচেয়ে দুঃখজনক হয় আমাদের ওলামাদের ফতোয়াগুলো যদি বিক্ষিপ্ত হতো যে না আন্দোলনের আমির সাহেব বলছে জায়েজ, জমিয়তের আমির বলতেছে না না জায়েজ, অমুক আন্দোলনের লোক বলতেছে না চলতে পারে, এমন যদি বিক্ষিপ্ত হতো, এই যে গণতান্ত্রিক বোর্ডের ব্যাপারে, গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় যাওয়া আমাদের আলেমদের যদি বিক্ষিপ্ত ফতোয়া হইতো, তখন আপনি বলতেন এখানে এত বড় কথা বলার দরকার কি, এটা তো উত্তম অনুত্তমের ব্যাপার। কিন্তু আমাদের সমস্ত সালাফি টিম এক বাক্যে সবাই এটা স্বীকার করে যে এই যে গণতান্ত্রিক যে সিস্টেম, এইভাবে যাওয়া, এদের সাথে অংশ নেওয়া, এগুলো মোটেও জায়েজ নেই। তাহলে আমাদের আলেমদের ফতোয়া যখন স্পষ্ট, তাহলে আমরা তাদের শ্রোতা হয়ে আমরা কেন ফতোয়া মেনে নিচ্ছি না? আমরা কেন ওই যে বাপ চাচা এলাকাবাসী যেই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক, আপনি তাদেরকে ছাড়তে পারতেছেন না কেন? অথচ আপনি নামাজি, আপনি আহলে হাদিস বলতেছেন, আপনি আহলে হাদিস, কোরআন সুন্নাহ মেনে চলেন, কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেম আপনি ছাড়তে পারতেছেন না। আপনি এদের সাথে পেছনে পেছনে মিছিলে যান, পেছনে পেছনে এই করতেছেন সেই করতেছেন, তাহলে আপনি তো ফিতনায় পড়ে গেছেন। এটা হচ্ছে ধর্মীয় ফিতনা, মানে আপনি এই যে হক আর বাতিলকে একবারে ঘোলাটে করে ফেলতেছেন। এই ক্ষেত্রে ওই যে একজন আমাদের সালাফ, তার দোয়াটা এতটা চমৎকার, মানে নিজের জন্য এটা চাইবেন। তারা কি বলতেন, একজন তাবি মানে একজন আমাদের সালাফদের কেউ একটা দোয়া করেছিল, এটা রাসূলের দোয়া না, সাহাবের দোয়াও না। তারা বলতেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আপনি আমাকে ওই যে হকের মতো বাতিলকে বাতিলকে বাতিল হিসেবে চিনার তৌফিক দান করেন। ধরে নেন এ টাকাটা জাল, জাল মানে বাতিল টাকা না। এখন আমি আর আপনি তো চিনি না বাতিল, চিনি অনেক সময় আমরা ধোঁকা খেয়ে যাই না? যারা এক্সপার্ট তারা চিনে, কিন্তু আমি চিনব না, কারণ আমার এরকম অভিজ্ঞতা হয়নি, আমি এরকম খেয়ালই করি না। ধরে নেন এখন একটা জাল টাকা, এখন আমি চিনলাম না মানে আমি লসে পড়লাম, কারণ যেহেতু বাতিলটাকে আমি হক হিসেবে চিনছি, আমি টাকা মনে করছিলাম। কিন্তু আর দোয়াটা কত চমৎকার, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান, আল্লাহ এটা যে বাতিল, এটা যেন আমি বাতিল হিসেবে চিনতে পারি, এটা যেন হক মনে না করি। মানে এটা জাল টাকা তো বাতিল, তাই না? এখন আমি চিনলাম কি হিসাবে, হক হিসেবে না বাতিল হিসাবে? বাতিল হিসাবে। তাইলে আপনি জিতে গেলেন, ঠকলেন না, কারণ আপনি ধরা মাত্রই বুঝতে পারলেন এটা তো জাল। তাহলে বাতিলটাকে বাতিল হিসেবে চিনতে পারছেন। এখন যখন চিনলেন, আরেকটা কাজ করতে হবে, সেটা কি? ওয়ারযুকনা ইজতিনাবা, আপনি আমাকে তৌফিক দিয়ে দেন আমি যেন এটাকে প্রত্যাখ্যান করতে পারি, মানে আমি এটা যেন গ্রহণ না করি না। আমি যখন বাজারে গেলাম, গরুর গোশত না কুকুরের গোশত, এটা যেন আমি চিনতে পারি। আর যখন চিনে যাব, যদি এটা কুকুরের গোশত হয়, তাহলে আমি যেন এ থেকে বাঁচতে পারি। আজকে যারা ওই যে কাচ্চির দোকানগুলোতে কুকুরের গোশত খাইয়ে দিছে, এই ব্যক্তি যারা আপনারা আমরা চিনতে পারলে করে খেতেন? কোনোদিন খেত মানুষ? খেত না। তাহলে সে বাতিলটাকে হক হিসেবে খেয়ে নিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের ধর্মীয় ব্যাপার। আমরা সবাই এই কাজটাই করতেছি, যে অধিকাংশ বাতিল জিনিসগুলা আমরা যাচাই বাছাই করি না, কিন্তু ওটাকে গ্রহণ করে নিচ্ছি। আর যেটাকে জানিয়ে দেওয়া হলো, আপনি জানলেন কুকুরের গোশতের মতোই, তারপরে আপনি যখন বলতেছেন টাকা দিয়ে যখন ঢুকেই গেছি, একবারে খেয়েই নি। এটাই চরিত্রের।
মানে আপনি জানতেছেন এই যে সিস্টেম, ভোটাভুটির সিস্টেম, এদের পেছনে হাঁটা জায়েজ নাই, আপনাকে জানিয়ে দেওয়া হইল। যে আগে বলেছে আমাদের সালাফদের সবারই ফতোয়া এক, জেনে গেছেন যে আহলে হাদিসরা কি বলে, জেনে গেছেন, কিন্তু তারপর আপনি সরতে পারতেছেন না কেন? কারণ এই তৌফিকটা আপনার হচ্ছে না। এই যে আবু তালেবের ক্ষেত্রে, ফেরাউনের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন যে ইস্তাইকাযাত আনফুসুহু, তার অন্তরে এবং তাদের অন্তরে, পুরা ফেরাউনের অনেকের কথা আল্লাহ বলেছেন, তাদের অন্তরে ঈমান গেঁথে গিয়েছিল যে মুসা হক, সত্য, কিন্তু প্রত্যাখ্যান কেন করলো? উলুওয়ান, বলছে অহংকার বশত, অহংকার বশত সে অস্বীকার করেছিল। তো ফেরাউনের অন্তর যে হক জেনে গিয়েছিল, এটার প্রতিফলটা কখন ঘটছে? ওই মরার সময়। মরার সময় সে স্বীকার করে মরেছে, কিন্তু তখন টাইম পাস হয়ে গেছে, আল্লাহ এই জন্য গ্রহণ করেন নাই। তাহলে হকটাকে হক হিসেবে জানার, বাতিলকে বাতিল হিসেবে জানার পরে যদি সে থেকে গ্রহণ করতে না পারেন, বাতিল থেকে বাঁচতে না পারেন, তাহলে এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এর চেয়ে বড় ফিতনা আর কি আছে? যে একজন ব্যক্তি তার দিনকে উপেক্ষা করে দিচ্ছে সম্পদের জন্য। সন্তানের জন্য ফিতনা কি? যাদের সন্তান হয় না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা পর্যায়ে ইবাদত করেছে, ডেকেছে, কিন্তু কাজ হয়নি। সে আস্তে আস্তে মসজিদ ছেড়েছে, মাজারের দিকে ঢুকেছে। পৃথিবীর মেজর, আপনারা বলবেন না যে আমাদের এলাকায় এগুলো হয় না, এটা যদি নেটের মাধ্যমে পুরা বাংলার মানুষের কাছে যাবে, তার মানে অধিকাংশদের মেজর, যেখানে যেই ঘটনাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সূরা বাকারাতে আছে সম্ভবত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন ব্যক্তিকে সন্তান দিলেন, তারপরে সে সন্তান পাওয়ার পরে সে শিরকে লিপ্ত হলো। তার মানে আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন। কেউ বলেছে এটা আদম আলাইহিস সালামের ঘটনা, বলছে কেউ না, বলছে কোন এক ব্যক্তির, বনী ইসরাঈলদের ঘটনা, যে সন্তান পাওয়ার পরে সে শিরক করেছে। তা আল্লাহ যে বলেছেন তোমাদের সন্তান হচ্ছে তোমাদের জন্য ফিতনা, আজকে এটা আপনি হারে হারে টের পাবেন। যাদেরকে আল্লাহ মাত্র 4-5 বছর হয়েছে বিয়ে দেয় না, এই সন্তানকে কেন্দ্র করে বাপ মা, দাদা দাদি, নানা নানি সব ফিতনায় পড়ে যায়। ওই শাশুড়ি মহিলাটা, এই শাশুড়ি ওই পোলার বউকে টানা দিতে থাকে যে কি একটা বিয়ে করে আনছে, বংশের আলো নাই, কিছু নাই, কতদিন হয়ে গেল বাচ্চা টাচ্চা হয় না, এই শুরু হয়ে গেল ঝগড়া সন্তানকে কেন্দ্র করে। অথচ এটার ক্ষমতা না বাবার আছে না মায়ের আছে, কারো নাই। উপরন্ত বাপ মাও পেরেশান যে এই কথা থেকে বাঁচবো কিভাবে সন্তান পাওয়ার জন্য, তারপরে গিয়ে সে শিরিক করে, তাবিজ কবজ, টোটকা, জার ফুক সব কিছুর মধ্যে লিপ্ত হয়। আর আমরা যারা সন্তান পেয়ে গেছি, আমাদের ফিতনা কি? আমাদের ফিতনা হচ্ছে সন্তান ইবাদত করে না, আল্লাহকে চিনে না, কিন্তু আমরা ওদেরকে কিছুই বলতেছি না। ওদেরকে সুখে রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য মোবাইলে গেমস খেলবে, সব কিছু করবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা একেবারে উদাসীন। ওদেরকে আমরা ইসলামের বিন্দু মাত্র কোনো শিক্ষা দিচ্ছি না। তাহলে এটা হচ্ছে আমাদের সন্তানের ক্ষেত্রে ফিতনা, কারণ এর জন্য কাল কিয়ামতের দিন আমাদেরকে আবার জিজ্ঞাসা করা হবে। তাহলে একটা ব্যক্তির জন্য এই অ্যাঙ্গেল থেকে ফিতনা হতে পারে। এই জন্যে এগুলো জাস্ট আপনারা জানেন। তা আমি মূল ফিতনাতে আসি। সেটা কি বলেছিলাম? দিনের ক্ষেত্রে ফিতনা, মুসলিম হওয়া সত্ত্বেও দিনকে উপেক্ষা করে চলা, এটা আপনাকে নতুন আঙ্গিকে দিয়ে একটা কথা বলি, এটা কালকে মাত্র আমি জেনেছি। কারণ আগামীকাল চিটাগাং একটা বক্তব্য আছে, সেখানে দেওয়া হয়েছে ইত্তেবায়ে সুন্নাহর গুরুত্ব এবং বিদআতকে ভয়াবহতা সম্পর্কে। এটা রেডি করতে গিয়ে হঠাৎ করে কালকে কয়েকটা হাদিস চোখে পড়ল। ইসলামটাকে আপনি কিভাবে নিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যে রাসূল বললেন, এখন আপনার কাছ থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা কিভাবে রক্ষা করতে হবে, এটা আপনি কোনো কদরই কেন করতেছেন না? এই সম্পর্কে কয়েকটা কথা বলবো আপনাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 96 নাম্বার পর্ব করেছেন। 96 নাম্বার পর্বটা হচ্ছে ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কে। তাতে তিনি বেশ কিছু হাদিস এনেছেন। তার মধ্যে একটা হাদিস হচ্ছে আপনার ইবনে বারজা একজন সাহাবী। তিনি বলতেছেন, পৃথিবীর মানুষকে, আমাদেরকে বলতেছেন, ইন্নাল্লাহা আগনাকুম, আল্লাহ তোমাদেরকে ধনী করেছেন, ওয়া নাআশাকুম বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীবাসী তোমরা শোনো,
আল্লাহ তোমাদেরকে ধনী করেছেন, ধন্য করেছেন, সম্মানিত করেছেন, অমুখাপেক্ষী করেছেন। কি দিয়ে? বিল ইসলাম, ইসলাম দিয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দিয়ে কিভাবে ধন্য করলেন? আপনি পুরো পৃথিবীর ইতিহাস দেখেন। আমরা তো জন্ম হয়েছে পৃথিবীতে, তাই না? এই জন্মটা মুসা আলাইহিস সালামের যুগে হইতে পারতাম, ঈসা আলাইহিস সালামের যুগে হইতে পারতাম, আদম আলাইহিস সালামের যুগে হইতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাহলে মুহাম্মদ হচ্ছে শ্রেষ্ঠ রাসূল। তাহলে শ্রেষ্ঠ রাসূলের যুগে আপনার আমার ইমানের উপরে জন্ম হয়ে যাওয়াটা, এটা কত বড় অনুগ্রহ আপনি বলেন। তা আগনাকুম, আল্লাহ তোমাদেরকে ধনী করেছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর কি বলেছেন? অবিল ইসলাম, ইসলামের মাধ্যমে। তার মানে ইসলাম দিয়ে আমাদেরকে অমুক অপেক্ষী কীভাবে বানানো হয়েছে? তার মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আপনি জুতা পরা থেকে নিয়ে শুরু করে একবারে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা নীতিমালা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আপনি কি বোঝেন? মানে এটা আবিষ্কার করতে হয় নাই। যে আবিষ্কার কি? যে আমি তাহলে খেতে বসলে এখানে কি আমি ইসলামটা কিভাবে হবে, সাজাই নাই। আপনার সাজাইতেও হয় নাই। কাপড় পরার ক্ষেত্রে কোন পাটা আগে দেব, প্রশ্ন জাগতে পারত, কিন্তু জাগার কোনো অপশন নাই। কারণ আপনার মেন্টালিটির উপর ইসলাম নাজিল হয়েছে। একজন ব্যক্তির জীবনে কি লাগতে পারে, কোন ঘটনাতে কোন আচরণটা লাগতে পারে, তালাক হয়ে গেলে কিভাবে হবে, এটার সমঝোতা কি, এমন কোনো সেক্টর নাই যেটা ইসলাম কথা না বলেছে। সবচাইতে হালকা ব্যাপার কি? সবচাইতে হালকা বললাম না, বাথরুমে ঢুকবেন, এখানে ইসলাম কথা বলছে যে আপনি এটা ঢুকবেন কি ঢুকবেন না। সেখানে গিয়ে আপনি বাথরুমে কাজা হাজতে বসেছেন, আপনার জবানের, আপনার দৃষ্টিভঙ্গির, দেহের কি হবে, সব কিছু ইসলামে বলা হয়েছে। অন্য কোনো ধর্মে দেখাইতে পারবেন? অথচ বাথরুমে বসেছেন কাজা হাজতে, আপনার রিং বাজতেছে। অনেক বেকুফ মানে অজ্ঞ নিতান্তহীন ব্যক্তিগুলাকে কি করে জানেন? ওখানে ফোন রিসিভ করে ফেলে, কথা বলে। অথচ এটা কি কথা বলার জায়গা? রাসূলকে নিষেধ করে নাই? এটা লানতের কাজ। যে এই অবস্থায় আল্লাহর জিকির তো দূরের কথা, কথা বলাই যাবে না, কথা বলাই যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব করতে বসেছেন, তাকে সালাম দেওয়া হয়েছে, কথা বলেন নাই, কথাই বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পরবর্তীতে তিনি উঠে এসে ইস্তেঞ্জা করে ওযু করার পরে সালামের জবাব দিয়েছেন এবং বলেছেন, নেক্সট টাইম যদি এভাবে সালাম দাও, আমি তোমার সালামের জবাব কিয়ামত পর্যন্ত দেব না। বুঝলেন? এটা কথা বলার জায়গা না। তার মানে ইসলাম এটাও আমাদেরকে শিখাইছে। তাহলে আপনি বলেন তো দেখি, যেই ইসলাম দাবিদার আমরা, মুসলিম হইলেন, এই ইসলাম কোন দিক সম্পর্কে আপনাকে অবগত করেন নাই? আপনি একটা রাত যাপন করবেন, কিভাবে করবেন করা হয়েছে। বছর আসবে না, মাস আসবে না, সপ্তাহ আসবে, কখন কি করতে হবে আপনি বলেন তো দেখি। ইসলাম এখানে কথা বলেনি? সব ক্ষেত্রে ইসলাম কথা বলেছে। এবার আপনি সেই কথাগুলোকে ব্যক্তির জীবনে নিয়ে আসেন। আপনি বলতেছেন মুসলিম, কিন্তু আপনার ঘুম ভাঙে কয়টায়? আপনি এটা জীবনের সাথে মিলান। ঘুম ভাঙার পরে আপনার মুখ দিয়ে সর্বপ্রথম কোন বাক্যটা আপনি উচ্চারণ করেন? আপনি যদি বলেন, জিজ্ঞেস করেন, আমি তো অল্প বিদ্যা রাখি, আমি না পারলে আমাদের শেখেরা জবাব দেবে, এক্সপার্ট লোক আছে, ইসলামের এক্সপার্ট লোক আছে। কিন্তু এখানে যতটুকু জানি ততটুকুর ভিত্তিতে বললাম যে আপনার যদি প্রশ্ন থাকে যে হ্যাঁ, আমি প্রথম আমার ঘুম ভাঙার পরে আমার জবান দিয়ে কি বেরোবে, এটা কি ইসলাম বলেছে? আমি বলবো হ্যাঁ বলেছে, ইসলাম বলেছে। সর্বশেষ বাক্যটা আপনার যখন বিছানায় যাবেন, আপনার চোখ বন্ধ করে সর্বশেষ বাক্যটা আপনার কি হবে, এটাও ইসলাম বলেছে। তার মানে একজন ব্যক্তি বিছানা থেকে ওঠা আবার বিছানায় যাওয়া 24 ঘন্টা তার কিভাবে দিন পালন হবে, তার সব কিছু ইসলামে এটা বানানো না, বরং আল্লাহ নাজিল করেছে। এটা হচ্ছে বিস্ময়কর ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিষয় নিয়েও ভাবেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এটা হচ্ছে ইসলাম। তাহলে আমি আর আপনি এই ইসলাম থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছি, তার বাস্তব প্রমাণ হলো আমাদের আমল। কারণ আপনি ঘুমানোর সময় কিছুই বলেন না, ঘুম থেকে জেগেও কিছু বলেন না, খাবার সময় কিছু বলতেছেন না, কারোর সাথে কথা বললে কোন ভঙ্গিমায় কথা বলতে বলা হয়েছে সেটাও আপনি নিচ্ছেন না, রাস্তাঘাটে চললে কিভাবে চলতে বলা হয়েছে এটাও আপনি নেন নাই, রাস্তার পাশে বসলে কিভাবে বসতে বলা হয়েছে এটাও নেন নাই। ইবাদতগুলো তো আপনি বাদই দিয়েছেন। মানে যে ইবাদত 5 ওয়াক্ত সালাত, যেটা হচ্ছে ইসলামের আমুদ বলা হয়েছে, যেটার উপরে ইসলামটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আপনি সেই ইসলামের আমুদটাকে ভেঙে দিয়েছেন।
মানে 5 ওয়াক্ত সালাতই গায়েব। মহিলারা পর্দা করে না, তার মানে আজকে আমাদের সমাজের যত পাপ আছে প্রত্যেকটা পাপ যেটা হারাম, এগুলো সবই তো হারাম যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন, তাই না? তার মানে আমরা সবগুলো পাপের সাথে জড়িত। আর ইসলামের যা হালাল তার একটাকে কদর করতেছি না, তাহলে আমি আর আপনি দিনের ক্ষেত্রে এর চাইতে বড় ফিতনা আর কি হইতে পারে আপনি বলেন? আমরা যে দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এর চাইতে জলজ্যান্ত উদাহরণ আর কি লাগবে আপনার? আর যেগুলোকে ইসলাম একবারে প্রকাশ্য হারাম করেছে আপনি সেগুলোকে বেশি আমোদের সাথে করেন। কালকে রাতের ঘটনায় আপনারা সবাই জানেন, এই যে 31st নাইট, মানুষ একটা সময় আসে কি দিন দিন অজ্ঞতা ছাড়ে, মূর্খামি ছাড়ে। যেমন শবে বরাতের সময় এমন একটা মূর্খামি বাংলার মানুষ করত, আলহামদুলিল্লাহ এখন তার 90%ই বাতিল হয়ে গেছে। 10% এখনো কোনো না কোনো অঞ্চলে হয়, 10%। তাহলে একটা ধর্মীয় বাতিল গোমরাহি আপনি যদি ছাড়তে পারেন, তাহলে এটা কেন ছাড়তে পারবেন না যেটা বিজাতির? এটা তো বিজাতির স্পষ্ট জিনিস, আপনি নিজেও জানেন যে এটা মুসলিমের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার ভয় কেন হয় না অন্তরে যে আল্লাহ যদি আমার অন্তরের ভিতরে ইহুদি অথবা খ্রিস্টানের একটা মোহর মেরে দেয়? আপনি হয়তো বড় হবেন, খাচ্ছেন দাচ্ছেন মুসলিম সমাজে, মুসলিমের ঘরে, মুসলিম দেশে, কিন্তু আপনার পরিচয় উঠে গেছে ইহুদি নাসারা হয়ে। আপনার এই বেঁচে থাকার মানে কি লাভ? অথচ আপনি একটু আগেই স্বীকার করলেন যে হিদায়াতটা একমাত্র নিছক আল্লাহর ইচ্ছা, নিছক ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় আমি আপনি মুসলিমের ঘরে জন্মালাম, আল্লাহর ইচ্ছায় আমি আর আপনি এই যে কোরআন হাদিসের কথা আমরা জানতে পারলাম, তাহলে এটা আল্লাহর ইচ্ছায়, আপনি সেটাকে কদর কেন করবেন না? আর আমাদের এই সমাজের এই মানুষগুলো তারা দিন থেকে কিভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। তো যে কথাতে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ইত্তেবায়ে সুন্নাহ পড়তে গিয়ে ধর্মটাকে, ইসলামটাকে এমনভাবে পাচ্ছি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নেতা হিসেবে জেনেছেন যে রাসূল, তাকে পাঠাইছে আল্লাহ কেন? সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি পৃথিবীতে রাসূলদেরকে কেন পাঠাইছি? ওই তাদের ছবি টাঙিয়ে রাখার জন্য নেতাদের মতো? আজকে আমাদের সমাজের দেখবেন দুর্নীতিবাজদের, ও নেতার কিন্তু কিছুই ধার ধারে না, ও শুধু একটা দলের ছত্রছায়ায় থেকে ও দুর্নীতির আখড়া বানিয়ে নিয়েছে, মাকড়সার জালের মতো জাল বিছিয়ে ফেলেছে। ওর উপরে শুধুমাত্র নেতাদের কয়েকটা ছবি রেখেছে, উপরে নেতাদের ছবি রেখেছে, এটাকে সাপোর্ট বানাইছে। তাহলে ঠিক আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটা শুধু ব্যানার নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিলাম। ওই মক্কার কুফফারদের মতো, মক্কার কুফফাররা যা খুশি তা করত, কিন্তু ব্যানারটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মানে মিল্লাতা আবিনা ইব্রাহিম। অথচ আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়েছে তখনই বলেছেন ওমা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বারবার আল্লাহ খণ্ডন করেছে। কেন? কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করত। তাহলে আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করতেছি, কিন্তু আপনার ব্যক্তি জীবনে ওই যে বললাম জোতাপরা থেকে মাথা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আছে আপনি দেখান। আমাদের পুরো সমাজটাকে বলেন দেখাইতে, আমাদের সমাজের মানুষগুলো চলে কিভাবে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আমি রাসূল করে পাঠাইলাম কেন? আমার ইচ্ছায় তাকে অনুসরণ করা হোক, নাহলে তো পৃথিবী আসলে আমার উপায় নেই। এই কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, জাবির বিন আব্দুল্লাহ তার বর্ণনাকারী। আপনি জানেন এই হাদিসটা কতটা মারাত্মক। জাবির বিন আব্দুল্লাহ তিনি বলতেছেন জাআত আল মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দল ফেরেশতারা আসলো। এসে ও হুয়া নাইমুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা অবস্থায় ছিলেন। তখন কালু, তারা বলল ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমে। ও বাদুহুম ইয়াকুল ও কালু বাদুহুম, তাদের একদল ফেরেশতা বলল ইন্নাল আইনা নামা নামাতুন ওয়াল কালবা ইয়াকজান, তার চোখ ঘুমায় কিন্তু তার অন্তর সজাগ আছে, কথা বলে, মানে কথা বললে কাজ হবে। যেমন অনেকে আছে না, আমরা অনেক সময় চোখ বন্ধ করে রাখি, আমরা অনেকে বলেন বলেন শুনতেছি, বলে কিনা, হয়তো চোখ বন্ধ করে আছে ক্লান্ত হিসাবে, কিন্তু বলছে আপনি বলেন আমি শুনতেছি, বলে না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছকেই ঘুমিয়ে,
তার অন্তর সজাগ। এই ফেরেশতারা কি কথা বলতেছে, আল্লাহ সেগুলো তার অন্তরে দিয়ে দিচ্ছেন। তখন বলতেছে যে ইন্নাহু আইনা নামাত ওয়াল কালবা ইয়াকজান, তার অন্তর জাগ্রত আছে, আপনারা বলেন। তো বলতেছে ইন্না সাহিবিকুম হাযা মাসালান, তার একটা উদাহরণ আছে। কি উদাহরণ? বলতেছে যে আপনি উদাহরণটা এক্সপ্লেন করেন, বর্ণনা করেন। আরেক দল বলতেছে, তখন বলতেছে তার উদাহরণ হচ্ছে মাসালুহু কামাসালি রাজুলিন বানা বিনাআন ওয়া জাআলা ফিহি মা'দুবাতান, একজন ব্যক্তি একটা ঘর বানাইলো, নতুন ঘর বানানোর পরে তারা কি করলো, সেখানে খানা দানার আয়োজন করলো সেই ঘরের মালিক। ওবাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে এলাকায় পাঠাইলো ডাকার জন্য যে আসো তোমাদের দাওয়াত, ওই বাসায় আজকে দাওয়াত। মা'দুবাতান বলা হয়েছে ফামান আজাবা দাইয়া, যারা এই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল, দাখালা দারাহু ওয়া আকালা মিন মা'দুবাতিন, তারা ওই ঘরে ঢুকতেও পারবে, তারা খেতেও পারবে। আর যারা এই ডাকে সাড়া দিল না, তারা ওই ঘরে ঢুকতেও পারবে না, তারা খেতেও পারবে না। কারণ মালিক পারমিশন দিয়েছে একজনকে যে তুমি ডেকে নিয়ে আসো, তোমার ডাকে যারা সাড়া দেবে তাদেরকে ঘরে ঢুকতে দেওয়া হবে, তাদের খাদ্য দেওয়া হবে। তখন বলতেছে আউইলু হা লাহু ইয়াফকাহা, আপনি এর ব্যাখ্যাটা করে দেন। ফেরেশতারা একদলকে আরেকদলকে বলতেছে যে ব্যাখ্যাটাও করে দেন, যাতে করে তার বোধগম্য হয়, মানে তিনি যেন পুরোপুরি বিষয়টা বুঝতে পারে। তখন তারা বলতেছে আদ-দারু আল জান্নাহ, ওই ঘরটা যেটা, এটা হচ্ছে জান্নাত। ওয়াদ-দাইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওই আহ্বানকারীটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তোমার এই সঙ্গী, ইনি হচ্ছেন সে আহ্বানকারী। জান্নাতটা কার? আল্লাহর। আর আল্লাহ দায়ী হিসেবে আহ্বান করার জন্য কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। অতএব যেই ব্যক্তি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনে নিল কথাকে, সেজন্য আল্লাহর কথাকে মেনে নিল। আর যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মানলো না, তার ডাকে সাড়া দিল না, ফাকাদ আসা আল্লাহ, সে মূলত আল্লাহর বিরুদ্ধাচরণ করল। তারপরে শেষের টুকরাটা কি জানেন? তার শেষের টুকরাটা হচ্ছে ও মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। এবং ফেরেশতারা উদাহরণ দিয়ে বলে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই মুহাম্মদ যার ডাকে তোমরা সাড়া দিচ্ছ না বা দিচ্ছ, কে তিনি? তিনি হলেন ফারকু বাইনান নাস। আল্লাহ তাকে পাঠিয়েছেন জান্নাতি কে আর জাহান্নামী কে, এটাকে প্রমাণ করার জন্য। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আপনার ডাকে যারা সাড়া দিবে তারা জান্নাত পাবে, আর যারা ডাকে সাড়া দিবে না তারা জান্নাত পাবে না। বলছে ও মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত আর জাহান্নামের মাঝে ফয়সালাকারী রূপে পাঠানো হয়েছে। আপনি তাকে নেতা হিসেবে মানলেন, কিন্তু আপনার সেই নেতাটাকে, যিনি জান্নাত জাহান্নামের মানদণ্ড হয়ে আসছেন, তাকে আপনি এক জায়গায় রেখে দিয়ে বলতেছেন আমি তার ধর্মের অনুসারী, আর আপনি এখন ওই পাংখাওয়ালার পাংখা নিয়ে মিছিল মিটিং করেন, ওই পাল্লাওয়ালার পাল্লা নিয়ে মিটিং মিছিল করবেন, ওই ঘড়ি আর ধানের শীষার নৌকা অমুক তমুকের জন্য জীবন দিয়ে দিবেন। অথচ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি? একজন মুসলিমের মানে লজ্জা থাকা দরকার, তার প্রথম পরিচয় আমি মুসলিম। জীবন দিবেন কার জন্য? কুরবানের সময় সে আয়াত ঠিকই বলেন কি, কুল ইন্না নুসুকি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন কুরবানির সময় যদি গোশত খাইবেন, এই জন্য বলতেছেন যে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি কার? আল্লাহর। আর ভোটের সময় এটা হচ্ছে ওই এদেন। এর জন্য আপনি মিটিং মিছিল করে একবার রক্তারক্তি হয়ে যাচ্ছেন, সব কিছু ভেঙে দিচ্ছেন, মানে আপনার দলকে টিকানোর জন্য। মরে গেলে আবার শহীদ, মানে সব কিছুর একটা লেভেল থাকবে। আমাদের বড় বড় শেখেরা ফতুয়া দিবে, তারা তো আবার ওই যে শহীদ বলতে পটু, আবার ঘুরিয়ে ফিরে দলিল দেয়, ওই চাপা পড়ে মরে গেলে শহীদ, ডুবে পড়ে মরে গেলে শহীদ, লঞ্চের মধ্যে ডুবে। তাহলে এক ব্যক্তি ওই রাঙামাটি গেল মানে ঘুরতে, সে এখন লঞ্চ ডুবে করে মরে গেল, গেছে, নাচ গান চলতেছে, কিন্তু বা নাচ গান নাই চলো, নিজের ফ্যামিলিকে নিয়ে উন্মুক্ত, নামাজ টামাজ পড়ে না, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেল, ওই রাঙামাটি টলার ডুবে মরে গেল। এখন আপনি তো বলছেন ডুবে মরে গেলে কি শহীদ? তাহলে গার্মেন্টসে যে বড় বড় গার্মেন্টসগুলো যে ধসে পড়ে যায়,
কত মানুষ মারা যায় না, তো যেহেতু চাপা পড়ে মরলো কি শহীদ, আপনি এখানে নামাজের ধার ধারলেন না। তাহলে ঠিক আপনার রাষ্ট্র ইন্ডিয়ার সাথে বাঁচানোর জন্য মানে বাংলাদেশের পক্ষে কথা বললেন আর মরে গেলে শহীদ। আপনার হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিসকে আমাদেরকে এটা নিষেধ করা হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলে নাই। কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে উঁচু করার জন্য যাদের রক্ত ঝরবে তারা শহীদ, এটা কি বলে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দেশপ্রেম কি আরবদের মধ্যে ছিল না? এক ব্যক্তির ঘটনা জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা জাহান্নামে যাবে? তখন সাহাবী বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত কিতালান শাদীদান, আমাদের মধ্যে সবচেয়ে বেশি যোদ্ধা ছিল, সে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর রাসূল বলল এই ব্যক্তি শহীদ। ওই হাদিসের মধ্যে কি আছে জানেন? রাসূল নিজে নিজে যে কতটা পেরেশানি ছিলেন জানেন? কারণ গায়েবের কিছু ব্যাপার আছে, রাসূলকে হুট করে জানানো হয়নি, শুধু সংবাদ দিয়ে দেওয়া হয়েছে এই লোকটা শহীদ। রাসূল আর কিচ্ছু বলতে পারতেছেন না, কেন মানে জাহান্নামী, এই লোকটা জাহান্নামী, বলছে কেন জাহান্নামী? রাসূল কোনো জবাব দেয়নি। 3 বার বলছে কথাটা, 2 বার বা 3 বার বলছে হুয়া ফিন্নার, আর কিচ্ছু বলতেছেন না। যখন লাস্টের রেজাল্ট সঠিক তথ্যটা পাওয়া গেল যে সে মূলত যুদ্ধের ময়দানে মরে নাই, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের তরোয়াল নিজের এখানে রেখে চাপ দিয়ে সে আত্মহত্যা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নী উশহিদু, আমি সাক্ষী দিচ্ছি, ইন্নী আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলছে আমি সাক্ষী দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল। এটা তিনি সাক্ষী দিলেন। এবার কেন? কারণ তাহলে আমার কাছে যে গায়েবের খবর আসছে তার মানে মিথ্যা ছিল না, মানে আমার কাছে গায়েবের খবরই আসছে, আমি বানায় বলি নাই, তার মানে এটা গায়েবের খবর ছিল। কেন জাহান্নামী এটা আমাকে জানানো হয় নাই, কিন্তু আমাকে জানানো হয়েছে লোকটা জাহান্নামী, তাহলে এখন আমি সাক্ষী দিচ্ছি যে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা বুখারী মুসলিমের হাদিসে আছে। তার মানে সেই জায়গায় এমনকি নিয়তের হাদিস, আর এত দূরে যাওয়া লাগবে? আপনি নিয়তের হাদিস তো প্রত্যেকের মুখস্থ আছে না? ফামান কানা হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতান ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। তাহলে যেই ব্যক্তি দুনিয়া দেশ দল জন্য মরে যাবে, সে মুখে বলতেছে যে আমি ইসলামের জন্য লড়তেছি, তো ইসলাম কি তোমাকে এটা শিখাইছে যে তুমি দলের জন্য জীবন দাও? এটা ইসলাম শিখাইছে? ইসলাম মানে কি? আজকে যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া বা বিভিন্ন রাষ্ট্রের সাথে কুফফারদের সাথে যখন আমরা চাচ্ছি যে আমাদের দেশটাকে যেন ছিনিয়ে না নেওয়া হোক, এটা কখন আপনার ফায়দা হবে জানেন? কখন ফায়দা হবে? যখন নিয়তটা এটা থাকবে যে ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা তাওহীদবাদী রাষ্ট্র বানাবো, তখন আপনার এই ইচ্ছা, আপনি মরলে শহীদের মর্যাদা পাইবেন। কিন্তু আপনি তো চিন্তা করতেছেন বিএনপি আমলি কোনো একটা দলের মতো করে যে আমরা দলটিকে গেলে আমরা ক্ষমতায় বসবো, সেখানে আল্লাহর দিন কায়েম করা না করার কোনো বিষয় না, সেখানে আপনি গণতান্ত্রিক সিস্টেমটাকেই আপনি বহাল রাখবেন। এই যে এনসিবির ছাত্ররা দেশকে আজাদ করলো, স্বাধীন করলো, কিন্তু ওদের ডাক একটাই, যেটা সেকুলারদের ডাক, এটাই ওরা ডাক দিচ্ছে। আল্লাহর কাছে কোনো যাজা পাবে না, আল্লাহর কাছে কোনো যাজা পাবে না। যদি এই পতনটার পরে যদি ন্যূনতম ইচ্ছাটা থাকতো যে ইসলাম কায়েম হয়ে যাক, তাহলে যতগুলো মানুষ মরেছে প্রত্যেকটা শহীদের মর্যাদা পেয়ে যেত। যারা ক্ষমতার জন্য লড়তেছে তারা প্রত্যেকটাই সম্মানিত হয়ে যেত, কারণ তাদের নিয়ত হচ্ছে দিনে ইসলামকে টিকানো, বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করা। কিন্তু কারো মুখ দিয়ে একবারও বেরোয়নি, আর আমি আপনি জোর করে ওদেরকে শহীদ বানাইতে চাচ্ছি। তা আমরা বড় বড় কথা বলতে চাই না। আপনাকে বুঝতে হবে দিনের ক্ষেত্রে ফিতনা কি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের রাসূল, আমাদের নেতা। তাকে রেখে দিয়ে আপনি যার তার ধর্ম তো গ্রহণ করতে পারেন না। এগুলো সব তো ধর্ম, নেতাদের থিওরি, তাদের প্ল্যান। তারা বলে না এটা আমাদের প্ল্যান। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্ল্যান একটা, আপনি তাদের প্ল্যান নিয়ে ঘুরতেছেন, তাহলে আপনি কিভাবে এই পথে মরলে শহীদের মর্যাদা কামনা করতে পারেন? কিভাবে? ওই দাড়ি টুপিওয়ালাদের ওই মানে সাজানো নাটক, ওই আপনার এই কথায় ধোকা খেয়ে যান, যারা নিজেরা পর্যন্ত আপনার এই হিন্দু ক্যান্ডিডেট রেখেছে, নমিনি দিয়েছে হিন্দুকে, বুঝেন, হিন্দুকে। আবার তাদের পক্ষে তাদের আলেমরা সাফাই গায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ব্রাহ্মণ ঘরে লালিত পালিত হয়েছে, বুঝেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের উদাহরণ দেয়। তো ব্রহ্মর ঘরে মানে কি বলে এটাকে, হিন্দুদের পুরোহিতদেরকে কি বলে? ব্রহ্মাই তো বলে, মানে পণ্ডিতদেরকে কি বলে? ঠাকুর। এটার একটা ভাষা নাই ঠাকুর ছাড়া? ব্রাহ্মণই বলছে মনে হয়। তো বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ব্রাহ্মণের ঘরে থেকে ইসলাম প্রচার করছে, তাহলে আমরা যদি একটা ব্রাহ্মণ নিয়ে নেই ক্ষতি কি বলতেছে, বুঝেন? সুবহানাল্লাহ।
তাহলে মানুষের আকল নষ্ট হয়ে যায় যখন লোভে পড়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার লোভ, গদির লোভ। এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। ফিতনা মানে কি? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ফিতনা বলছেন? বরং আপনার তো জানা উচিত যে যেই যুগে হাজ্জাজ বিন ইউসুফ, তারপরে আপনার মারওয়ান এবং তার ছেলে, তারা যখন ক্ষমতায় ছিল, তখন বিজ্ঞ বিজ্ঞ সাহাবীরা কোনো দিন ওই গদির দিকে তাকায়ও নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে ছিল, আব্দুল্লাহ ইবনে উমর বেঁচে ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিল, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয় তখনও তারা বিদ্যমান। কোনো দিন তো তারা রাষ্ট্রের দিকে ফিরেও তাকায়নি। তো আমাদের কেন এত মাথা ব্যথা? আমরা দিন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছি যে বিষয়গুলো আপনার আমার কোনো উপকারে আসবে না, সেগুলো নিয়ে আমাদের মাতামাতি, সেগুলোর মধ্যে আমরা পড়ে গেছি। তাহলে আমাদেরকে দিয়ে দিন সেফ? কোনো দিন দিন সেফ হবে না। ইসলাম ওই ব্যক্তিদের দ্বারা সেফ হবে। যেমন বাজারে আজকেই হাদিসটা দেখলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি কি জানো যে কিভাবে দিন হালাক হয়, বিলুপ্ত হয়? বলতেছে লা। তো বলতেছে দিন হালাক হয় তিনটা কারণে। একটা হচ্ছে ওলামাদের পদস্খলন, যদি ধর্মের কোনো রাষ্ট্রের আলেমরা যদি পদস্খলন ঘটে, পাপী হয়ে যায়, তাহলে ওই দেশে দিন নষ্ট হয়ে যাবে। আর বলা হয়েছে যদি বেদাতি, মানে বেদাতি যারা দিনের ক্ষেত্রে, বেদাতিদের যদি প্রাধান্য পেয়ে যায়, তাহলে তাদের কারণে দিন ধ্বংস হবে। এবং আরেকটা কথা বলেছিলেন, 99 নম্বর হাদিসের মধ্যে আছে দারিমিতে, ইলমের অধ্যায়ে, যে তিনি আরেকটা কথা তিনটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা হলো কি, আলেমদের পদস্খলন, যদি আলেমরা যদি পাপী হয়ে যায়, আর হচ্ছে বেদাতিরা যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তারা দিনের সবচেয়ে বেশি ক্ষতি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের ক্ষতি করে মানুষের লোভ। ওই যে ওই হাদিস বলবেন না যে একটা নেকড়ে বাঘকে যদি, একটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি একটা বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ক্ষুধার্ত বকরি ওই নেকড়ে বাঘটা পালটাকে যতটা ক্ষতি না করবে, একজন ব্যক্তির হিরসে আলাল মাল, সম্পদের প্রতি লোভ, তার দিনকে তার চেয়ে বেশি মারাত্মক ক্ষতি করে। তার মানে সম্পদের লোভ মানুষকে দিন পালন করতে বাধা দেয়। যেমন ধরে নেন, কথার কথা, সম্পদের লোভ দিন পালন করতে বাধা দেয়। এটা একটা সিম্পল উদাহরণ নিয়ে নেন, শুধু এই মসজিদ কেন্দ্র করে না। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আজকে যে আপনাদের এখানে প্রোগ্রাম হবে, প্যান্ডেল করেন নাই, গেট করেন নাই, কিছু করেন নাই, ওই মেলাওয়ালারা যারা দোকান দিয়ে বসেছে, ওরা জানলো কেমনে? ওরা কেমনে জানলো এটা? বুঝলাম না। হ্যাঁ, পোস্টার দেখা? তার মানে দেখেন, তার মানে যারা এই দোকানগুলো নিয়ে, এই যে টং দোকান, তারা মানে এখন খালি শুধু পোস্টারই দেখে রাস্তাঘাটে, বক্তব্য শুনতে যাবে না। কোন এলাকায় কোন জায়গায় মাহফিল হচ্ছে তারা সেখানে উপস্থিত। তাহলে এই যে দেখেন, সম্পদের প্রতি লোভ তার দিনকে কতটা ধ্বংস করে। এক তো সে নিজের ধ্বংস করেছে, বক্তব্য তো শুনবেই না, আর যারা হয়তো শুনতো তাদেরকে পর্যন্ত বাধা দিয়ে দিয়েছে। আপনি কি মনে করেন আজকে ওয়াজ মাহফিলগুলো এতটা নিন্দনীয় হয়ে গেছে? আমরা যে যাই, আমাদের কি আচরণগুলো করা হয়, প্যান্ডেল বিশাল, তার চাইতে বড় একটা মাঠ তাদেরকে দিয়ে দেওয়া হয়, ওখানে মেলা, বুঝেন? মেলা কেউ কিছু নাকি করতে পারে, নিজের মেলা বিছিয়ে নেয়। অথচ লাখ টাকা খরচ হয় একটা মাহফিল করতে কমিটির, সেই জায়গায় লোক, এই যে যতগুলো লোক আছেন এখানে এরকমই, আর মেলার মধ্যে মানুষের জন্য মানুষ পাড়াই দেওয়া যায় না। তাহলে একটা মানুষের সম্পদের প্রতি দিন থেকে দেখেন মুখ ফেরানো, এগুলো সবগুলো হচ্ছে দিন থেকে মুখ ফেরানো। এ তো নিজে ধর্ম থেকে মুখ ফিরিয়েছে এবং অন্যদেরকেও এই কথা শোনা থেকে বাধা দিয়ে দিয়েছে। তাহলে একটা মানুষ যদি কোরআন হাদিসের কথা, যেমন আজকে আপনারা যারা এখানে বসেছেন, যাদের কথা যাচ্ছে, আপনার অন্তর কি কিছুটা হলেও নরম হয় নাই? দিনের প্রতি মহব্বত জাগে নেই? আর এটা যদি না জাগে তাহলে মুমিনই না। একটা মুমিন কোরআন হাদিস শুনবে আর তার অন্তর নমনীয় হবে না, এটা তো হইতেই পারে না। কারণ আল্লাহ কি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের শুরুতেই বলে দিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেহেতু আমাদের স্রষ্টা, তিনি ভালো করেই জানেন যে কোরআন হাদিসের কথা শুনলে মুমিনের অন্তর গলবে। 100% না গললে এতটুকু তো গলবে, বারবার শুনতে একবারে গলে যাবে। এটা হচ্ছে মুমিনদের অন্তর, আল্লাহ নিজে বানিয়েছে, তা আল্লাহ নিজে আমাদেরকে তথ্য দিচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিতে থাকেন, অবশ্যই মুমিনদের উপদেশ কাজে আসে।
কিন্তু একটা উপদেশের সিজনে সময়ে আপনি সেখানে মেলা মিশিয়ে দিলেন মানুষগুলোকে, ওই মহিলাগুলা আসতে পপকর্ন কি জীবনও খায়নি? ওই আজকেই খেতে হবে তার পপকর্ন আর জিলাপি, আজকে খেতে হবে। তো মানুষ মানে কি বলবো, ধর্মটাকে একবার তামসা বানিয়ে ফেলছে। এই জন্য লিডার লাগবে। আমি আজকে যে মেসেজটা আপনাদেরকে দিতে আসছি জানেন কি জানেন, আমাদের সমাজে ইসলামকে টিকানো মানে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করা এটা যাহাতা ব্যাপার না, কিন্তু আপনাদের জন্য ডাল ভাত, আপনাদের জন্য ডাল ভাত। কেন জানেন? কারণ অঞ্চলটা আহলে হাদিস। এখান থেকে যদি একটা লিডার তৈরি না হয় এবং যুবকদেরকে নিয়ে যদি ইসলামের নিয়ম শৃঙ্খলাগুলো যদি চালু করতে না পারেন, তাহলে হানাফি সমাজে বেদাতি কবর মাজার পূজারিতে গিয়ে আপনারা তো বোবা হয়ে যাবেন। আপনাদের মতো কোনো ব্যক্তি ওখানে গেলে বোবা হয়ে যাবেন, মনে করবেন যে এটাই ধর্ম, আমরা তো লোক মিশে যাই। তো এটা হওয়ার না। এই জন্য আমাদেরকে বিপ্লবী চিন্তা নিয়ে বাঁচতে হবে। কত কালার ওয়াজ শুনবেন, পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ ছাড়া কোনো কাজ হয় না। একটা মসজিদ কেন্দ্রিক যুবকরা যদি পদক্ষেপ নেয় যে আমাদের এই এরিয়ার মধ্যে আমরা নেশা করবো না, করতেও দেব না, তাহলে শুধরে যাবে। আমরা পর্দা ভাঙবো না, কাউকে বেপর্দায় আসতেও দেব না, হয়ে গেল। মানে একটা পদক্ষেপ তো নিতে হবে, ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না। কতকাল আপনি আর ওই যে দাওয়াতি বলবেন আমাদের শেখদের মতো, দাওয়াত দিলে কাজ হচ্ছে, কিন্তু কতকাল যারা দাওয়াত গ্রহণ করলেন তাদের অ্যাক্টিভিটি কোথায়, তাদের মানে কই আমলের কোনো কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, যারা গ্রহণ করেছে আপনি কি দেখাইতে পারবেন তারা আবার উল্টা পথে ফিরে গেছে? যারা উল্টা পথে ফিরে গেছে তারা তো আপনি জানেনই তাদের ফতোয়া, তারা মুনাফিক না হয় মুরতাদ। কিন্তু কোন সাহাবীর আচরণটা এমন ছিল? তাহলে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রাসূল হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন কাটে কার নাম নেব এখন, কার মতো করে কাটেন, কার দিক নির্দেশনা এগুলা আপনি এবার চিন্তা করে দেখেন। একবার ভাববেন সকালবেলা হলে যে আমি কার উম্মত, কাকে ফলো করতে বলা হয়েছে, আমি করতেছি কার ফলো, নিজের কোন আয়াতটা কোন হাদিসের উপরে আমার আমল, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দিনের ক্ষেত্রে ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। একটা মানুষের যদি দিন চলে যায়, কিসের ভিত্তিতে আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত বলেছেন? কিসের ভিত্তিতে? দিনের ভিত্তিতে। তো চেহারার ভিত্তিতে তো আপনি আমাকে সম্মানিত আল্লাহ করেন নাই। আল্লাহ তো বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি তো পুরো পৃথিবী মানুষের মধ্যে সম্মানিত করছি মুসলিমকে, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, যারা আমার প্রতি ঈমান আনলো। তাহলে ঈমান আনার পরেও যদি আপনি লাঞ্ছিতের মতো জীবনযাপন করেন তাহলে তো এটা হবে না। আমাদেরকে আমাদের দিনকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। একজন ব্যক্তি যার অন্তরটাকে আমি ইসলাম পালন করার জন্য প্রশস্ত করে দিলাম, সে তার রবের পক্ষ থেকে একটা আলোর মধ্যে জীবনযাপন করতেছে। এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যার এমনটা না, যেই ব্যক্তি ইসলাম পালন করার জন্য তার অন্তর মানে গ্রহণ করেনি। যেমন ইসলাম স্পষ্ট, একবারে সব কিছু স্পষ্ট, কিন্তু আপনি গ্রহণ করেন না, নামাজ পড়েন না, দাঁড়িয়ে রাখেন না, হারাম ছাড়তেছেন না, ফ্রি মিক্সিং, হারাম খাচ্ছেন, ওই যে বিজাতির অনুষ্ঠানগুলো নিয়ে মত্ত সব কিছু। তার মানে আপনার অন্তরটা ইসলামের মধ্যে প্রসারিত পায়নি। ওই দোয়াটা একবার কি ফিল করেছেন যে দোয়াটার বাক্য কি? ইমাম মুসলিম হাদিসে কোট করেছেন, ইমানুর দেতাও মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। যেই ব্যক্তির অন্তরে সে এমনটা ফিল পায় যে আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পেয়ে আমি সন্তুষ্ট, যার অন্তরটাই সন্তুষ্টি প্রকাশ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেটা বলতে পারবে কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, এটা আল্লাহর উপরে হক হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। ছোট্ট একটা বাক্য না, মাত্র 3টা কথা না, যে তার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। আপনি কথাটাকে আপনি কিভাবে নেবেন? আপনি কি আপনার দিন পেয়ে সন্তুষ্ট? আজকে আমাদের মুসলিম সমাজের কথা চিন্তা করেন, আপনি কথাটাকে মানে মূল্যায়ন করতেছেন না? কথাটা কি খুব হালকা? মানে আপনি আপনার দিন পেয়ে কি সন্তুষ্ট?
এটা আপনি আজকে এখান থেকে নিয়ে ভাববেন সারা। আমরা পুরো পৃথিবীর মানুষকে হেদায়েত করতে পারবো না, তবে এই কয়টা লোক যদি এক বৈঠকে ওয়াদা করে নেয় যে আমি আমার দিন ছাড়বো না, জানেন এরকম 100 বক্তব্য হইলে তো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে একটা বক্তব্য, আমাদের শেখেরা সব জায়গায় তো এখন বক্তব্য দিচ্ছে না, তাদের বক্তব্য তো 100 লোক তো আছে না, 500 ধরেন, 500 লোক একটা বক্তব্যে বসে প্রত্যেকটা বৈঠকে, শুধু শীতের সিজনে 1 মাস যদি প্রত্যেকটা বক্তব্য থেকে যদি 100 জন ছেলে যদি এটা অঙ্গীকার করে নেয় যে আমি আমার দিনকে ছাড়বো না, বাংলাদেশ পরিবর্তন হইতে কয়দিন লাগবে? কয়দিন লাগবে আপনি বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দেখিয়ে দেন, ফারুল্লাহা আনফুসিকুম খায়রা, তোমরা এখন দেখিয়ে দাও যে তোমাদের অন্তরেও কল্যাণ আছে কিনা, এটা আল্লাহকে একটু দেখাও। আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমি যে তোমাদেরকে ভালোবাসি, যাও তোমাদেরকে মুসলিমের ঘরেই জন্ম দিয়ে দিলাম, তোমাদেরকে মুসলিমের উপরে প্রতিষ্ঠিত রাখলাম, তোমাদের জন্য আমি কোরআন নাজিল করে দিলাম, তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম। তাহলে আমি যে তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে যে আমি ক্ষমা করতে চাই, আল্লাহ বলেছেন আমি ফেরাউনকে যে ক্ষমা করতে চেয়েছি তার প্রমাণ আমি মূসা এবং হারুনকে পাঠাইছি। তাহলে বলছে আমি তো তোমাদের জন্য সব কিছু করে দিলাম, তাহলে তোমাদের অন্তরে কোনো কল্যাণ আছে কিনা এটাও কি এখনো দেখানোর সময় আসে নাই? তাহলে আমাদের অন্তরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা বা তার দিনকে বিজয়ী করার মতন ওই আমাদের খেয়ালটাকে আল্লাহকে দেখানোর সময় এখনো আসে নাই? কবে আসবে তাহলে? আর কবে আসবে? আমরা তো হেদায়েত তো পেয়ে গেছি, দাবি তো করি, তাহলে হেদায়েতটাকে আমাদের কোন কাজে কবে লাগাবো? তো অতএব আমি আর আপনি দিনকে পেয়ে সন্তুষ্ট কিনা এটা প্রমাণ পাবে আমলে। আমল, কারণ দিন মানে আমল, দিন মানে চেহারা না, দিন মানে কোনো ওই দলের নাম না, দিন মানে হলো আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন, ওই যে বললাম সকাল থেকে বিছানায় যাওয়া পর্যন্ত আমাদের কিছু ওজিফা আছে, আমাদের কিছু রুটিন আছে। এই মসজিদ মনে হয় খুতবা পড়ে নাই, আমার এই 6 মাসের মধ্যে আমরা খুতবায় দিয়েছি শুধুমাত্র সকাল সন্ধ্যার জিকির, বৈঠকে কি পড়বেন, বিছানায় কি পড়বেন। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি, একবারে সহি সনদে প্রমাণিত 15টা করে দোয়া স্পষ্টভাবে প্রমাণিত। বুখারী, তাও কুতুবে সিত্তার মধ্যে আপনি পাবেন, অত সেন্সিটিভ কিতাবে যেতেই হবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা কিতাবের মধ্যে আপনি অহরহ পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় এটা বলতেন, ঘুম থেকে জেগে এটা বলতেন, সকালে এটা বলতেন, সন্ধ্যা এটা বলতেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ব্যক্তি জীবনের একদিনের আমল যদি আপনি নিয়ে নেন, আপনি দেখবেন মানে অবসর সময় কোথায় আপনার? অবসর সময় নেই আপনার। তাহলে কেন আমরা এই ইবাদতগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি? 15টা দোয়া শুধু বিছানায় শুয়ে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, 20-25টা আছে যেগুলো জয়ীফ বর্ণনাতে চলে গেছে, কিন্তু 15টা একবার স্টিল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অথচ আপনি একটাও করেন না। ঘুম থেকে জাগলে আপনি কিছু বলেন না, সকাল সন্ধ্যায় 15 থেকে 16টা দোয়া আছে সহিহ সনদে, আর 5টা আছে দুর্বল সনদে, 20টা সকাল সন্ধ্যার দোয়া আছে। আর সারাদিন, আজকেও সকাল হয়েছে আপনার আমার, আজকেও সন্ধ্যা হয়েছে আপনার আমার, কয়জন ব্যক্তিটা মুখে আমরা বলি? কোরআনের প্রতি আমাদের আমল কোথায়? এই কোরআনটাকে যে আমরা বলি এটা আল্লাহর কালাম, আপনি বলেন তো কোরআনটাকে আমাদের আমলটা কোথায়? এই কোরআন ইচ্ছা ছিল যে আজকে কোরআন নিয়ে আমি আসলে লক্ষ্য করি না যে আজকে আমার বক্তব্য ফিতনা নিয়ে, আমি লক্ষ্যই করিনি এটা। আমি ভাবছি যে আজকে কোরআন নিয়ে আমি কথা বলবো। সেটা কি জানেন? আমাদের একজন শেখের একটা কথা খুব চমৎকার লেগেছে, আল কোরআনুল লিন্নাস ইয়ানফা ইয়ারফা ইয়াশফা। মানে এত ভাল লাগছে আমার কাছে কথাটা, যে পুরো বিষয়টাকে তিনি 3টা শব্দ দিয়ে ব্যক্ত করেছেন, যে কোরআন এসেছে মানুষকে উপকার করার জন্য, কোরআন এসেছে মানুষকে সম্মানিত করার জন্য, কোরআন এসেছে মানুষের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। অথচ আপনি কোরআন থেকে কোনো উপকারই পান নাই, কোনো উপকার নিচ্ছেন না। এটাকে মেজর আপনাদেরকে থ্রুতে একবার পুরো পৃথিবীর মুসলিমদেরকে বলতেছি, তারা কোরআন থেকে কোনো উপকারই নিচ্ছে না। কোরআন পড়লে নাকি নিচ্ছে না, নাকি কোরআন দিয়ে জারফুক করতে হবে সেটাও নেয় না, কোরআন বিছানায় পড়তে হয় সেটাও নেয় না, রাতে পড়তে হয় সেটাও নেয় না। মানে কোরআন দিয়ে কোনো উপকার সে নিচ্ছে না, কোরআন পড়েই না, কোরআন শোনে না, শুনলে রহমত করা হবে বলা হয়েছে না, তাহলে শুনুন, উপকার নিচ্ছে না। কোরআন আপনি পড়লে উপকার হলো কবরে, আপনি উত্তর দিতে পারবেন, আপনি নিচ্ছেন না। কোরআন আমাদের সম্মানকে উঁচু করবে, কোরআন রাষ্ট্র ক্ষমতার চালানোর ক্ষমতা রাখে, কিন্তু আমরা কোরআন গ্রহণ করতেছি না। তো এইভাবে বহু কথা বলা যেত, যেহেতু শেখ চলে আসছে। একটা আদব হলো, আমরা জানি যে এই মসজিদটা হয়েছে মূলত আপনাদের আমাদের এই অর্থায়নের মাধ্যমে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইবাদতের কিছু কিসিম আছে,
আপনারা হক আদায় করেছেন, এই মসজিদে বসেছেন, সালাত আদায় করেছেন, আজকে ওয়াজ শুনতে আসছেন। এবং আরেকটা হক, সেটা হচ্ছে আর্থিক দিক থেকে আমি মনে করি এই ইবাদতে আমাদের একটা অংশ এখানে রাখি। বৈঠকের যেই দানটা আছে, আমার এখান থেকে উঠে যাওয়ার পরে আপনারা বৈঠকের দানটা দিলে আমি উঠে যাব, তারপরে শেখে বসবে। আমরা ডান দিক থেকে আর এই দিক থেকে একজন ওঠেন, ডান দিক থেকে একজন ওঠেন, তাহলে একটু দ্রুত 2 মিনিটের মধ্যে এই বৈঠকে দানটা নিয়ে নেন। মহিলারা যারা নিচে আছে না নিচে কক্ষে মহিলারা, আপনাদের মধ্য থেকে একজন একটু নিয়ে নেন এই মসজিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে ফিতনার একটা মাত্র ধরন, সেটা হচ্ছে দিন থেকে মুখ ফিরানো। আজকে আমরা মূলত দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এজন্য আমরা এই বৈঠকে যারা আছি, আমরা ওই ইবনে আবি মুলাইকা রাহমাহুল্লাহর সেই দোয়াটা আমরা অবশ্যই করব। সবসময় ফিল করবেন যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যেন দিন থেকে মুখ ফিরানো ব্যক্তি না হই, আমি যেন দিনের ক্ষেত্রে আল্লাহ ফিতনায় পড়া ব্যক্তি না হই। দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া কি? নিজে গুমরাহ হওয়া, অন্যকে গুমরাহ করা, এটা হচ্ছে দিনের ক্ষেত্রে ফিতনা। দিনের ক্ষেত্রে ফিতনা হচ্ছে মিথ্যা প্রচার করা, এটা দিনের ক্ষেত্রে ফিতনা। যেটা আপনারা সবাই ফেসবুক, টুইটার, এই নেটের সাথে জড়িত। আপনি কথাবার্তা শেয়ার করলে চিন্তা ভাবনা করে কথা শেয়ার করবেন। অনেক সময় আমাদের বড় শেখদের দ্বারাও কথায় মিস্টেক হইতে পারে, ভুল হইতে পারে। একটা আবেগে আমি অনেক কথা বলে দিয়েছি, কিন্তু আপনারা অনেক দুষ্ট, এমন কিছু কাজ করে শেখদের কথাকে কাইটা অন্যের সাথে জোড়া দিয়ে চালিয়ে দেয়। এটা তো মারাত্মক। একটা কথা প্রচার হয়ে গেলে শেখদেরকে সেটা রিটার্ন নেওয়া সুটাফ, খুবই কঠিন পরিস্থিতি তাদেরকে পড়তে হয়। এই জন্য আপনি নিজেও বোঝেন যে এই কথাটা তো শেখের ভুল বলছে বা বাড়াবাড়ি বলছে, এটা আমি না ছাড়বেন না, কিন্তু আপনারা শেয়ার করেন না। এটা মোটেও কাম্য না। ফিতনা কিভাবে কমানো যায় সেটা চেষ্টা করেন, ফিতনা বাড়ায়েন না। আমাদের শেখদের মধ্যে একের অপরের কথা একের অপরের সাথে লাগায়েন না, তাকে তাদের ফতোয়ার উপরে বিচার করতে দেন, চিন্তা ভাবনা করেন। আপনার পছন্দ হয় না, চুপ থেকে যান। এটাকে আবার খোঁজা দিয়ে আবার আগুন ধরাই দিয়েন না, এটা অনেকেই করে। তো দিনের ক্ষেত্রে ফিতনা হলো নিজের পাবলিসিটির কারণে, যারা এই যে ফেসবুকে যা ইচ্ছা তাই। আর সবচেয়ে বেশি দুঃখ লাগে যে ইদানিং আমাদের ঘরানার ব্যক্তিরা, বিশেষ করে রাজনীতিক এই কোন্দলগুলা, পেঁচালগুলা, আপনারা দেখলাম যে বেশি জড়ায় পড়তেছেন, বেশি ওগুলো নিয়ে সারাদিন থাকেন। কার জানাজায় কত মানুষ হইল, কে কি করলো, কে বিড়ি ধরাইলো না কি ধরাইলো, এগুলো নিয়ে প্রচার প্রসার করে আপনার আমার কি লাভ? আমরা আমাদের দিনকে কিভাবে টিকাবো সেই চেষ্টা করেন, যে আমি আর আপনি এই সালাফি মানহাজের কি উপকার করলাম, এইটা দেখানোর সময় আসছে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করো। আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মাফ করো, আমাদেরকে শুধরানোর সুযোগ তুমি দান করো। এবং যে হিদায়াত আমরা পেয়েছি আল্লাহ, এটা সর্বোচ্চ চূড়ান্ত যে হিদায়াত, সেই পথে আমাদেরকে নিয়ে চলো এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে সেই পথের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আমিন রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।